জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের পবিত্রতম ভালোবাসার পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই এবং তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমাদেরকে ভালোবাসো। ভালোবেসে অনুগ্রহ করে, দয়া করে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছ। শুধু তাই নয়, আজকে এই পবিত্র মণ্ডলীতে আসবার সুন্দর সুযোগ দান করেছ। এ সময় পিতা আমরা স্মরণ করতে চাই তোমার ভালোবাসাকে, তোমার দয়াকে। যে দয়া আমাদের মতো জঘন্য পাপীদের প্রতি তুমি করেছিলে। আমরা জন্মগতভাবেই পাপী ছিলাম এবং আমরা প্রত্যেকেই আমাদের পাপের কারণে নরকের যাত্রী ছিলাম। আমাদের কোনো প্রত্যাশা ছিল না যে আমরা মৃত্যুর পরে অনন্তকালীন স্বর্গে প্রবেশ করব। কারণ আত্মিকভাবে আমরা মৃত ছিলাম। তোমার সাক্ষাতে আমরা পাপী ছিলাম। পিতা, তোমার ধন্যবাদ করি। আমাদের মতো পাপীদেরকে ভালোবেসে এই পাপপূর্ণ পৃথিবীতে তুমি এসেছিলে। যদিও তুমি পবিত্রতম, তুমি ধার্মিক ঈশ্বর, তুমি মহান ঈশ্বর, তারপরেও তুমি আমাদেরকে রক্ষা করবার জন্য আমাদের মতো করে নিজেকে শূন্য করে দাসের রূপ ধারণ করে প্রভু তুমি এই পৃথিবীতে আসলে এবং তুমি মৃত্যুবরণ করেছ, কবরপ্রাপ্ত হয়েছ, 3 দিনে তুমি পুনরুত্থিত হয়েছ। শুধু তাই নয় পিতা, তুমি মৃত্যুর পূর্বে বলেছিলে সমাপ্ত হইল। তুমি বলেছ যে আমাদের সমস্ত পাপের ঋণ তুমি পরিশোধ করেছ। তোমার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত পাপের ক্ষমা তুমি করেছ। অনন্তকালীন পরিত্রাণ আমাদের জীবনে দান করেছ। আমরা সেজন্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ দেই। ভালোবেসে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছ, যেন তোমার ভালোবাসার কথা আমরা প্রভু প্রচার করতে পারি। এবং ধন্যবাদ দেই আজকে এই পবিত্র সহভাগিতায় আজকে নিয়ে এসেছ। আমরা বিভিন্ন জায়গা থেকে আজকে এই মণ্ডলীতে এসেছি, যেন একসঙ্গে তোমার বাক্য আমরা ধ্যান করতে পারি, অধ্যয়ন করতে পারি, সেই সঙ্গে আরেকটিবার তোমার ভালোবাসাকে উপলব্ধি করতে পারি। শুধু তাই নয় পিতা, তুমি মণ্ডলী দিয়েছ যেন মণ্ডলীর মধ্য দিয়ে আত্মিকভাবে যেন আমরা আরো বৃদ্ধি পেতে পারি। কারণ আমরা এমন একটি পৃথিবীতে আছি যে পৃথিবীটা পাপে পরিপূর্ণ এবং এই মাংস পাপে পরিপূর্ণ। তাই পিতা, তুমি দয়া করো যেন আত্মিকভাবে আমরা বিশ্বাসে আরো যেন বলবান হতে পারি, শক্তিশালী হতে পারি। কারণ আমরা একেবারেই শেষ সময় রয়েছি। তোমার চিহ্নগুলো আমরা চারিপাশে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তুমি খুব শীঘ্রই আসছো পিতা। তাই তুমি আমাদেরকে এই সময় প্রস্তুত করো। আমরা যেন আমাদের সমস্ত দুর্বলতাগুলো থেকে নিজেকে পৃথক রেখে, পবিত্র রেখে আরো যেন সত্য সুসমাচার প্রচার করতে পারি। হারানো আত্মাগুলো যেন পরিত্রাণ পেতে পারে। তুমি প্রত্যেকে দয়া করো, আশীর্বাদ করো। যারা আজকে আসতে পারবে না বিভিন্ন কারণে, পিতা প্রত্যেকের জন্য প্রার্থনা করি এবং আমাদের ভাই বোনেরা যে যেখানে আছে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, দয়া করো। আমরা প্রত্যেকেই শেষ সময়ে আছি, যখন বিশ্বাসে স্থির থাকাটা খুব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু তোমার শক্তি দরকার, তোমার স্পর্শ দরকার। তুমি আমাদের প্রত্যেকে দয়া করো যেন এই শেষ সময়ে তোমার সঙ্গে আমরা থাকতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি, সত্য সুসমাচার প্রচার করতে পারি, হারানো আত্মাগুলো যেন পরিত্রাণ পেতে পারে। এই উদ্দেশ্যেই আজকে এই পবিত্র সহভাগিতায় নিয়ে এসেছ এবং আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। সমস্ত গৌরব প্রশংসা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার নামে চাই। আমেন। ওকে, আমরা প্রেরিত 2 অধ্যায় চাই। প্রেরিত 2 অধ্যায়। প্রেরিত 2 অধ্যায় আমরা 41 পদ থেকে 47 পদ। প্রেরিত 2 অধ্যায় 41 থেকে 47 পদ। আমি সবার উদ্দেশ্যে পড়ছি। সবার উদ্দেশ্যে আমি পড়তে চাই। তখন
যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাজিত হইল, তাহাতে সেই দিন কমবেশ ৩,০০০ লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙ্গায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। তখন সকলের ভয় উপস্থিত হইল এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইত। আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত, আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রয়োজন তদনুসারে সকলকে অংশ করিয়া দিত। আর তারা প্রতিদিন প্রতিদিন একচিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙ্গিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতিপাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। আমরা ধন্যবাদ দিই আমাদের ভালোবাসার পিতা ঈশ্বরকে, যিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আজকে তার মণ্ডলীতে নিয়ে এসেছেন, এবং সেই সঙ্গে ধন্যবাদ দেই আমাদের সবাইকেই। আমি আসলে অনেক নতুন মুখকে দেখতে পাচ্ছি। সবাইকেই আমাদের মণ্ডলীর পক্ষ থেকে সুস্বাগতম, এবং আমাদের ভালোবাসার ব্রাদার সিস্টাররাও আমরা এসেছি, সবাইকেই সুস্বাগতম। এবং খুব ভালো লাগছে যে আমরা একসঙ্গে আজকে ঈশ্বরের ভালোবাসাটা জানতে চাই, বুঝতে চাই। সেই সঙ্গে আমরা আজকে প্রেরিত ২ অধ্যায় স্টাডি করেছি, এবং পিতাকে ধন্যবাদ দেই যে এই শেষ সময়ে তার ইচ্ছা একটাই, সেটা হচ্ছে যেন পাপী মানুষ পরিত্রাণ পেতে পারে। এবং নানা চিহ্ন যে আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্নগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি তার আগমন খুবই সন্নিকট। আমরা যদি মনে করে থাকি যে না, তার আগমন অনেক দেরি আছে, আমি এখনো প্রকৃত বিশ্বাসী না, বাট আমি যদি বিশ্বাস করি, আমি যদি প্রকৃত বিশ্বাসী হই, তাহলে অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে এই যে চিহ্নগুলো আমরা চারিপাশে দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি, বাংলাদেশে দেখতে পাচ্ছি, এত খুনাখুনি, রাহাজানি এবং এত মারামারি, এত যুদ্ধ, এত হানাহানি, কেন আসলে, কেন এত বিভেদ দ্বন্দ্ব, কেন এত মানুষ পোড়াপুরি, কেন এত লন্ডভন্ড সবকিছু হয়ে যাচ্ছে? কারণটা কি আসলে, উদ্দেশ্যটা কি? কারণ আমরা একেবারেই শেষ সময়ে আছি, এবং এই শেষ সময়ে আমরা যেন প্রত্যেকের কাছে সত্য সুসমাচার প্রচার করতে পারি। আর এই কারণেই আমরা মণ্ডলীতে আসি। মূলত মণ্ডলীতে আসি আমরা দুটো কারণে। ঈশ্বর আমাদেরকে মণ্ডলী দিয়েছেন মূলত ২টি কারণে। একটি হচ্ছে যেন আমরা আত্মিকভাবে পরিপক্ক হতে পারি, আত্মিক জীবনটাকে আরো শক্তিশালী করতে পারি, আত্মিকভাবে যেন আরো আমরা বলবান হতে পারি। এবং আরেকটি উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের মধ্য দিয়ে যারা এখনো স্বর্গে যাবার নিশ্চয়তা লাভ করেনি, যারা এখনো আত্মায় পরিত্রাণ পায়নি, আত্মায় যারা মৃত অবস্থায় আছে, যদিও তারা ধর্মকর্ম করছে, প্রার্থনা উপবাস করছে, কিন্তু তাদের স্বর্গে যাবার নিশ্চয়তা নেই, তাদেরকে যেন আমরা সেভ করতে পারি। আর এই কারণেই মণ্ডলীতে আসি আমরা মূলত দুটো কারণে। একটি হচ্ছে নিজেকে বিল্ড আপ করা, এবং আরেকটি হচ্ছে হারানোদেরকে সেভ করবা জন্যই আমরা এই মণ্ডলীতে আসি। আজকে আমরা দেখতে চাই আমাদের ঈশ্বরের ইচ্ছাটাই হচ্ছে ১ তিমথেয় ২ অধ্যায় ৪ পদ, তাহার ইচ্ছা এই যেন সমুদয়ে মনুষ্য পরিত্রাণ পায়। প্রত্যেকটি মানুষ যেন পরিত্রাণ পেতে পারে, নাজাত পেতে পারে, অথবা মুক্তি পেতে পারে। না, আমাদের মুসলমান ভাই বোনেরা তারা নাজাত বলে থাকে, হিন্দু ভাই বোনেরা তারা মুক্তি বলে থাকে, এবং বাইবেল বলে পরিত্রাণ। ঈশ্বরের ইচ্ছা এটাই যেন প্রত্যেকটি মানুষ পরিত্রাণ পেতে পারে, পাপ থেকে পরিত্রাণ পেতে পারে। যদি পাপ থাকে, পাপ নিয়ে কেউ কখনো স্বর্গের রাজ্যে যেতে পারে না, কারণ স্বর্গটা অতি পবিত্র একটি জায়গা, ঈশ্বর থাকেন। এই জন্য পাপের ক্ষমা পেয়ে আমাদেরকে স্বর্গে যেতে হবে। কিন্তু মানুষ জানে না যে এই পাপের ক্ষমাটা কিভাবে হবে। মানুষ চিন্তা করছে আমি যদি ধর্মকর্ম করি, প্রার্থনা করি, গির্জায় যাই, ভালো কাজ করি, দেন আমার পাপের ক্ষমা হবে এবং দেন আমি স্বর্গে যাব। কিন্তু বাইবেল এটা বলে না আসলে, যে আপনার কাজের মধ্য দিয়ে, আপনার ধর্মকর্ম দ্বারা, আপনার প্রার্থনার মধ্য দিয়ে, আপনার ভালো কাজের মধ্য দিয়ে আপনার আত্মা স্বর্গে যাবে। এই জন্য যীশু খ্রিস্ট নিকোদিমকে তিনি বলেছেন, যখন ৩ অধ্যায় ৩ পদ,
না? যে নিকোদিম ধর্মের গুরু ছিলেন, অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, সেই অধ্যক্ষকে, সেই প্রিন্সিপালকে যীশুখ্রিস্ট তিনি বলেছিলেন যে, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে, আত্মায় যদি নতুন জন্ম প্রাপ্ত না হয়ে থাকো নিকোদিম, কখনোই তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে না, ঈশ্বর রাজ্য দেখতে পাবে না। এই জন্য আত্মায় আমাদেরকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। তাহলে আত্মায় কি সমস্যা? আত্মায় আমরা, বাইবেল বলছে রোমীয় 5:12 বলা হয়েছে, আমরা আত্মিকভাবে সবাই মৃত। বাইবেল বলছে ধার্মিক কেউ নাই, একজনও নাই, আমরা সবাই পাপী, আত্মিকভাবে মৃত আমরা। রোমীয় 5:12 বলা হয়েছে, একজন মনুষ্য দ্বারা পাপ এবং পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করলো, এবং মৃত্যু, সেই মৃত্যু সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল। সকলেই পাপ করিল, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। না? ঈশ্বর যখন দেখেন প্রত্যেকটি মানুষের দিকে, তখন দেখতে পান যে প্রত্যেকটি মানুষের আত্মাগুলো ঠিক মৃত অবস্থায় আছে, হারানো অবস্থায় রয়েছে। আর এই হারানো দিকে অন্বেষণ করবার জন্যই, পরিত্রাণ করবার জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি 2000 বছর পূর্বে তিনি পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি তার নিজের রক্ত তিনি দিয়েছিলেন, বহুমূল্য রক্ত তিনি দিয়ে তিনি বলেছিলেন, যখন 19:30 বলা হয়েছে, সমাপ্ত হইল, ইট ইজ ফিনিশড। তিনি আমাদের সমস্ত পাপের ঋণ পরিশোধ করলেন। গ্রিক শব্দ হচ্ছে টেটেলাস্টাই। ইট ইজ ফিনিশ, সমাপ্ত হইল, গ্রিক শব্দ হচ্ছে টেটেলাস্টাই, পেইড ইন ফুল, অর্থাৎ তিনি পরিপূর্ণভাবে আমাদের পাপের মূল্য পরিশোধ করেছেন। এই ভালোবাসা, এই দয়াটা যারা আমরা বুঝতে পেরেছি, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছি, রিসিভ করেছি, বিশ্বাস করেছি, তারাই শুধুমাত্র আমরা অনন্ত জীবন লাভ করেছি, তারাই শুধুমাত্র আমরা স্বর্গে যেতে পারবো। এছাড়া যদি আপনি আমি অনন্তকালীন পরিত্রাণ না পাই, সমস্ত পাপের ক্ষমা না পেয়ে থাকি, একটি পাপ থাকলেও ঈশ্বর আপনাকে আমাকে নরকে দেবেন। কারণ স্বর্গটা পবিত্র জায়গা, কেউ সেখানে পাপ নিয়ে প্রবেশ করতে পারবে না। একটি চুলের মতো পাপ থাকলেও আমাদেরকে ঈশ্বর নরকে দিয়ে দিবেন, একটি চুলের মতো সিঙ্গেল পরিমাণ পাপ থাকলেও, কারণ স্বর্গটা পবিত্র। এই জন্য যীশু খ্রিস্ট তিনি আসলেন, চুলের মতো পাপটা, আমাদের ছোট বড় সমস্ত পাপের ঋণ তিনি পরিশোধ করেছেন। মতি 5:26 বলা হয়েছে যে, একটি করি, আমরা যদি পড়ি একটু, মতি 5:26, আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ করিটা পর্যন্ত পরিশোধ না করিবে। যাবৎ শেষ করিটা, শেষ করি বলতে কি আসলে? শেষ করি বলতে আমাদের জীবনে ছোট্ট পাপ, ছোট্ট পাপ, এই ছোট্ট কিঞ্চিত পরিমাণ পাপ নিয়েও, তিল পরিমাণ পাপ নিয়েও, একটা চুলের মতো পাপ নিয়েও আমরা সেই পবিত্রতম স্বর্গে আমরা প্রবেশ করতে পারবো না, কারণ স্বর্গটা পবিত্র না। আর এই কারণেই প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলেন, যেন আমাদের ছোট বড় সমস্ত পাপের ঋণ তিনি পরিশোধ করলেন। ইট ইজ ফিনিশড, টেটেলাস্টাই, তিনি আমাদের সমস্ত পাপের ঋণ তিনি পরিশোধ করেছেন। এটা হচ্ছে আত্মার পরিত্রাণ না। এবং তারপরেই জীবনের পরিত্রাণ শুরু হয়। প্রথমে আত্মার পরিত্রাণ, তারপরে জীবনের পরিত্রাণ, তারপরে দেহের পরিত্রাণ না। 3 স্টেজের সালভেশন বাইবেল বলছে। আগে আপনাকে অবশ্যই আত্মার পরিত্রাণ পেতে হবে, দেন আপনার খ্রিস্টান জীবন শুরু হবে। জীবনের পরিত্রাণ, জীবনকে পরিবর্তন করতে হবে, দেন দেহের পরিত্রাণ না। এই দেহটাকেও ঈশ্বর একদিন পরিবর্তন করবেন, যেদিন প্রভু যীশু খ্রিস্ট আসবেন। রোমীয় 8:28 এবং 29 বলা হয়েছে না, এই দেহেরও একদিন মুক্তি হবে। আমরা এখন যে প্ল্যাটফর্মে আছি সেটা হচ্ছে জীবনের পরিত্রাণে না। জীবনের পরিত্রাণের জন্য ঈশ্বর আমাদেরকে 4টি গুরুত্বপূর্ণ উপাদান দিয়েছেন। জীবনের পরিত্রাণের জন্য, খ্রিস্টান জীবনের জন্য 4টি গুরুত্বপূর্ণ উপাদান ঈশ্বর দিয়েছেন, যেটি প্রেরিতরা তারা এই 4টি বিষয়ে তারা সবসময় প্রতিনিয়ত তারা করত না। আমরা প্রেরিত 2 অধ্যায় দেখেছি, পিতর তিনি প্রচার করলেন, এবং তার প্রচারে অনেক মানুষ মন ফিরিয়েছিল, মন পরিবর্তন করেছিল, তারা অনুতপ্ত হয়েছিল, এবং তারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পাপের মোচন পেয়ে তারা পরিত্রাণ পেয়েছিল। এবং সেদিন তারা কতজন? 3000 মানুষ পরিত্রাণ পেয়েছিল পিতরের প্রচারে। 3000 মানুষ সেদিন যীশু খ্রিস্টকে
গ্রহণ করেছিল, রিসিভ করেছিল, তার ভালোবাসাটাকে গ্রহণ করেছিল এবং তারা অনন্তকালীন পরিত্রাণ পেয়েছিল। অনন্তকালীন পরিত্রাণ, বাইবেল বলছে অনন্তকালীন পরিত্রাণ, সমস্ত পাপের ক্ষমা তারা পেয়েছিল। এবং সেদিন থেকেই তাদের জীবনে চারটা গুরুত্বপূর্ণ বিষয় শুরু হয়েছে খ্রিস্টান জীবনের জন্য। 42 পদে বলেছে, আর তাহারা প্রেরিতদের শিক্ষায়। তাহারা বলতে কি, যারা পরিত্রাণ পেল, যারা এই 3000 মানুষ যারা পরিত্রাণ পেল, এই 3000 মানুষ যারা যিশুকে গ্রহণ করলো, এই 3000 মানুষ যারা অনন্তকালীন পরিত্রাণ, আত্মার পরিত্রাণ পেয়েছে, তাদের জীবনের পরিত্রাণের জন্য তাদের চারটি কাজ ঈশ্বর দিলেন। একটা হচ্ছে তারা প্রেরিতদের শিক্ষা গ্রহণ করত, সহভাগিতায় তারা আসতো, রুটি ভাঙ্গায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। একটা গাড়ির যেভাবে চারটা চাকা থাকে, ঠিক আমাদের খ্রিস্টান জীবনেরও চারটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। অর্থাৎ এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খ্রিস্টান জীবনে যদি না থাকে, তাহলে আমরা কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না এবং প্রকৃত খ্রিস্টান জীবনযাপন করতে পারবো না আমরা, এবং প্রকৃত খ্রিস্টানও আমরা হতে পারবো না। এই জন্য চারটি গুরুত্বপূর্ণ উপাদান প্রেরিতেরা তারা করেছিল। প্রথমে হচ্ছে প্রেরিতদের শিক্ষা, না, তারপরে সহভাগিতা, রুটি ভাঙ্গা, প্রার্থনা। প্রথমে আমরা দেখতে চাই সহভাগিতায় তারা মিলিত হইতো। আমরা চারটি উপাদান আজকে দেখতে চাই। প্রথমে তারা সহভাগিতায় মিলিত হতো। আসলে সহভাগিতা কি? কার সঙ্গে সহভাগিতা করেছিলেন তারা? অবশ্যই প্রেরিতদের মধ্য দিয়ে, না, সেই সহভাগিতা তারা একসাথে মিলিত হতো। এই সহভাগিতা বলতে কি আসলে? এই সহভাগিতা হচ্ছে যারা আত্মায় পরিত্রাণ পেয়েছে, যারা আত্মায় নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, যারা পরিত্রাণ পেয়েছে, তারা এক সহভাগিতায় মিলিত হতো, একটি জায়গায় তারা মিলিত হতো, এক সহভাগিতায় তারা মিলিত হতো। পরিত্রাণ প্রাপ্তরা যখন এক জায়গায় মিলিত হয়, তখন সেটিকে ঈশ্বর বলছেন চার্চ বা মণ্ডলী। চার্চ বা মণ্ডলী। এখন আমরা বাক্য দেখতে চাই যে চার্চ কি বা মণ্ডলী কি, না। প্রথম করিন্থীয় 1 অধ্যায়, আত্মার পরিত্রাণ পাওয়ার পরে আমাদের খ্রিস্টান জীবনের জন্য, জীবনের পরিত্রাণের জন্য চারটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রথমে হচ্ছে সহভাগিতায় আমাদের মিলিত হতে হবে। সহভাগিতায় কোথায় মিলিত হব? চার্চে আমরা মিলিত হব, চার্চ, না। এই জন্য মণ্ডলী কি, চার্চ কি, সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই যে চার্চ কি বা মণ্ডলী কি। ওকে, প্রথম করিন্থীয় 1 অধ্যায় 2 পদে বলা হয়েছে, 2 পদে, করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে খ্রিস্ট যিশুতে পবিত্রীকৃত ও আহুত পবিত্রগণের সমীপে এবং যাহারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে, তাহাদের সর্বজন সমীপে, তিনি তাহাদের এবং আমাদের প্রভু। এখানে বলা হয়েছে ঈশ্বরের মণ্ডলী। ঈশ্বরের মণ্ডলী বলতে কি, কাদেরকে ঈশ্বরের মণ্ডলী বলা হচ্ছে? এখানে যারা যীশু খ্রিস্টেতে পবিত্রীকৃত হয়েছে, আহুত পবিত্রগণ, তাদেরকে বলা হচ্ছে যারা সর্বস্থানে মিলিত হইত। মণ্ডলী কোনো বিল্ডিং এ বলা হচ্ছে না, মণ্ডলী কোনো জায়গাকে বলা হচ্ছে না, মণ্ডলী সামনে একটা ক্রুশ, সেটাকেও বলা হচ্ছে না। মণ্ডলী হচ্ছে পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে, পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে, না। কোনো স্থানকেও বলা হচ্ছে না যে এই স্থানের নাম মণ্ডলী, এই বিল্ডিং এর নাম মণ্ডলী, ক্রুশের নাম মণ্ডলী। নো, মণ্ডলী হচ্ছে, ঈশ্বরের মণ্ডলী হচ্ছে যারা নতুন জন্মপ্রাপ্ত, আত্মায় পরিত্রাণ পেয়েছে, সেই পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে, যারা এক জায়গায় মিলিত হয়। সেটা যে কোনো জায়গায় হতে পারে, রনে বনে জঙ্গলে, যে কোনো জায়গায় হতে পারে না, না। জায়গা কখনোই মণ্ডলী হতে পারে না, বিল্ডিং কখনোই মণ্ডলী হতে পারে না, একটা সামনে ক্রুশ মণ্ডলী হতে পারে না। মণ্ডলী হচ্ছে, এখানে আমরা দেখি, বাক্য অনুসারে দেখতে চাই, ঈশ্বরের মণ্ডলী সমীপে খ্রিস্ট যিশুতে পবিত্রীকৃত আহুত পবিত্রগণের সমীপে। মণ্ডলী গ্রিক শব্দ হচ্ছে এক্লেসিয়া। এই এক্লেসিয়ার অর্থ হচ্ছে
যাদেরকে ঈশ্বর জগৎ থেকে আলাদা করেছেন, পাপ থেকে আলাদা করেছেন, যারা আত্মায় পরিত্রাণ পেয়েছে, তাদেরকে বলা হচ্ছে এক্লেসিয়া। এবং এই পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা যখন এক জায়গায় তারা মিলিত হয়, সেটা কারো ঘরে হতে পারে, কোনো বারান্দায় হতে পারে, অথবা যে কোনো জায়গায় হতে পারে। জায়গা কখনোই মণ্ডলী না, বিল্ডিং কখনোই মণ্ডলী না, সামনে একটা ক্রুশ সেটাও মণ্ডলী না। মণ্ডলী হচ্ছে পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে, পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে না। আমরা এই জন্য এখানে দেখতে পাই যে যখন সেই যিশুতে যারা পবিত্রীকৃত আহুত পবিত্র গুণের সময় পেয়ে যাহারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে, তাহাদের সর্বজন সময় পেয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে। মথি 18 অধ্যায়, মথি 18 অধ্যায় চলে যাই, 20 পদে বলা হয়েছে, 18 অধ্যায় 20 পদ। কেননা যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাহাদের মধ্যে আছি, সেখানে আমি তাহাদের মধ্যে আছি। যেখানে 2 কিংবা 3 জন পরিত্রাণ প্রাপ্ত, আত্মায় পরিত্রাণ প্রাপ্ত, ঠিক আছে, তাদেরকে আত্মায় পরিত্রাণ পেতে হবে না। আত্মায় পরিত্রাণ প্রাপ্ত যেখানে 2 কিংবা 3 জন এক জায়গায় মিলিত হয়, সেটাকেই বলা হচ্ছে, সেই গ্রুপটাকে বলা হচ্ছে মণ্ডলী, চার্চ। এই জন্য মণ্ডলী সম্পর্কে যে আমাদের ভুল ধারণা, ভুল কনসেপ্ট, ভুল বিশ্বাস, এটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। ঠিক আছে, আমরা কখনো কখনো বিল্ডিং গুলোকে দেখে দিই অমুক মণ্ডলী, অমুক মণ্ডলী, অমুক মণ্ডলী, সামনে একটা ক্রুশ দেখলেই দেখতে পাই অমুক মণ্ডলী না। বাট বাইবেল বলছে মানুষকে বলা হচ্ছে মণ্ডলী, পরিত্রাণপ্রাপ্ত মানুষদেরকে বলা হচ্ছে মণ্ডলী। আমরা জানি যে প্রৈতিক সময়ে কোনো বিল্ডিং ছিল না, 100 বছরের মধ্যে কোনো বিল্ডিং ছিল না। প্রেতদের সময় তারা কোথায় মিলিত হতো? কোথায়? তারা গৃহে গৃহে মিলিত হইতো, তারা গৃহে গৃহে মিলিত হইতো। এই জন্য আমরা যদি রোমিও 16 অধ্যায় দেখি, ওখানে অনেক ব্যক্তির নাম দেওয়া হয়েছে, অনেক ব্যক্তির গৃহে ফেলোশিপ করত তারা। এবং সাধু পৌল, প্রেত পৌল তাদেরকে সবাইকে মঙ্গলবাদ জানাচ্ছেন, ধন্যবাদ যে তোমরা তোমাদের গৃহটা ছেড়ে দিয়েছো না পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদের জন্য। আমরা 1 করিন্থীয় 16 অধ্যায় দেখতে চাই। 1 করিন্থীয় 16 অধ্যায়। এমন একটি পরিবার, যে পরিবারটি পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদের জন্য তারা তাদের গৃহটিকে ছেড়ে দিয়েছিল, যে ঠিক আছে আসো ভালোবাসার ভাই বোনেরা, তোমরা আমার গৃহে মিলিত হও। 16 অধ্যায় 19 পদে বলা হয়েছে, এশিয়ার মণ্ডলী সকল তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। আক্কিলা ও প্রিস্কা এবং তাহাদের গৃহস্থিত মণ্ডলী তোমাদিগকে প্রভুতে অনেক মঙ্গলবাদ করিতেছেন। আক্কিলা এবং প্রিস্কা না, একজন, এই দম্পতিটা, এই পরিবারটা এত অ্যাক্টিভ প্রভু রাজ্যের জন্য ছিল না, এত অ্যাক্টিভ ছিল প্রভু রাজ্যের জন্য, সুসমাচারের জন্য। তাদের গৃহেই তারা পরিত্রাণ প্রাপ্তদেরকে বলেছিলেন যে ওকে আমার গৃহেই আপনারা মিলিত হতে পারেন, আমাদের গৃহেই আপনারা মিলিত হতে পারেন। তাই বলে কি সেটা মণ্ডলী না? এটাকে হচ্ছে গৃহস্থিত মণ্ডলী। এই জন্য প্রৈতিক সময়ে কোনো চার্চ বিল্ডিং ছিল না, তাহলে সেখানে কি মণ্ডলী ছিল না? অবশ্যই মণ্ডলী ছিল, অবশ্যই মণ্ডলী ছিল। তাহলে মণ্ডলী হচ্ছে যেখানে আমাদের ভাই বোনেরা, পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা এক জায়গায় মিলিত হয়। সেটা কারো ঘরে হতে পারে, অথবা কোনো উঠানো হতে পারে, বা যে কোনো জায়গায় হতে পারে না। কখনোই আমরা কোনো বিল্ডিং এ মণ্ডলী বলবো না, কখনোই না। আসলে কোনো জায়গাকে মণ্ডলী বলবো না, সামনে একটা ক্রুশ দেখলেই মণ্ডলী বলবো না। মণ্ডলী হচ্ছে যারা পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি এক হয়, এক হয়, সেই গ্রুপটা, সেই দলটাকে বলা হচ্ছে মণ্ডলী না। যীশু খ্রিস্ট যেদিন আসবেন, সেদিন বিল্ডিং এ তুলে নেবেন না, সেদিন জায়গাকে তুলে নেবেন না, সেদিন কাকে তুলে নেবেন? পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে তিনি তুলে নেবেন। মণ্ডলী
জায়গা নয়, মণ্ডলী বিল্ডিং নয়, ওই ক্রুশটাও পরে থাকবে, আসলে ক্রুশও পরে থাকবে। সুতরাং ক্রুশটাকে মণ্ডলী বলা হচ্ছে না, মণ্ডলী হচ্ছে পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে। যেদিন প্রভু যীশু খ্রিস্ট আসবেন, সেই পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে তিনি তুলে নেবেন, সব জগতের সমস্ত বিষয়গুলো পরে রবে। হ্যাঁ, এই জন্য সেই ভুল কনসেপ্ট থেকে আমরা বের হয়ে আসতে চাই। কলসীয় 4 অধ্যায় দেখি আমরা, কলসীয় 4 অধ্যায়, কলসীয় 4 অধ্যায় 15 পদ, 4 অধ্যায় 15 পদ। তোমরা লাওদিকেয়া নিবাসী ভাতৃগণকে এবং নুস্পাকে ও তাহার গৃহস্থিত মণ্ডলীকে মঙ্গলবাদ করো। গৃহস্থিত মণ্ডলী ছিল তখন, তখন মণ্ডলী কোনো বিল্ডিংই ছিল না, স্ট্রাকচারেই ছিল না, আসলে সবাই গৃহে গৃহে মিলিত হতো। ফিলিমন, ফিলিমন 1 অধ্যায় যদি আমরা দেখি, ফিলিমন 1 অধ্যায়, এখানেও 1 অধ্যায় 2 পদে, আরেকজনের গৃহে আমাদের প্রেম পাত্র ও সহকারী ফিলিমন, আপ্পিয়া ভগিনী ও আমাদের সহসেনা আর্খিপ্য ও তোমাদের গৃহস্থিত মণ্ডলী সমীপে। গৃহস্থিত মণ্ডলী না, আমাদের ঢাকা চার্চ শুরু হয় গৃহস্থিত মণ্ডলী দিয়ে। আমরা প্রথমে গৃহে মিলিত হইতাম না, গৃহে। এখন প্রভু আমাদেরকে জায়গা দিয়েছেন, যে জায়গা আমরা মিলিত হচ্ছি। বাট কখনোই এটা ভাববো না যে এই রুমটা মণ্ডলী, আসলে না। বাট এই যে আমরা পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা, এই পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে মণ্ডলী। মণ্ডলীর গ্রিক শব্দটা হচ্ছে এক্লেসিয়া, এবং এক্লেসিয়া মানে হচ্ছে যেটা আমাদের জীবনে পরিপূর্ণ হয়েছে, জগৎ থেকে, পাপ থেকে যাদেরকে আলাদা করা হয়েছে, পৃথকীকৃত করা হয়েছে, যারা পরিত্রাণ পেয়েছে, আসলে তাদেরকে বলা হচ্ছে এক্লেসিয়া। যে গ্রুপটা পরিত্রাণ পেয়েছে তাদেরকে বলা হচ্ছে এক্লেসিয়া। প্রেরিত, আমরা যদি প্রেরিত 7 অধ্যায় দেখি, প্রেরিত 7 অধ্যায়, প্রেরিত 7 অধ্যায় 38 পদ, এখানে প্রান্তরের মণ্ডলীর কথা বলা হচ্ছে। 38 পদে, তিনি প্রান্তরে মণ্ডলীতে ছিলেন, যে দূত সিনয় পর্বতে তাহার কাছে কথা বলিয়াছিলেন, তিনি তাহার এবং আমাদের পিতৃপুরুষদের সহিত ছিলেন। তিনি আমাদিগকে দিবার নিমিত্ত জীবনময় বচন কলাপ পাইয়াছিলেন। প্রান্তরের মণ্ডলী, প্রান্তরে যখন ইসরায়েল জাতি ছিল, ওটা ছিল মণ্ডলীর একটা ছায়া মাত্র, ছায়া। বাট রিয়েলটা শুরু হয়েছে পবিত্রতার মধ্য দিয়ে, যেটা প্রেরিত 2 অধ্যায় 50 সপ্তমীর দিনে, যেদিন পবিত্রতা নেমে এসেছিল না প্রেরিতদের জীবনে, সেখান থেকে রিয়েল মণ্ডলী শুরু হয়েছে। এই জন্য, এবং এখনো যারা আমরা পরিত্রাণ পাচ্ছি আস্তে 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 আস্তে, না আমরা সবাই আমরা আস্তে আস্তে মণ্ডলীর সঙ্গে যুক্ত হচ্ছি, মণ্ডলীর সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। যে কথা প্রেরিত 2 অধ্যায় 47 পদে বলেছে, যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন, তাহাদের সহিত সংযুক্ত করিতেন না। এই জন্য মণ্ডলী, মণ্ডলী সম্পর্কে যে ভুল চিন্তা বা ভুল বিশ্বাস, সেটা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে, যে মণ্ডলী মানে একটা বিল্ডিং নয়। মণ্ডলী হচ্ছে পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে। ওকে, মণ্ডলী কখনোই আমরা চিন্তা করব না যে বিল্ডিং এ বা সামনে একটা ক্রুশ, অথবা যেখানে কোনো আরাধনা প্রশংসা হচ্ছে, বাট অপরিত্রাণপ্রাপ্ত, কেউ পরিত্রাণপ্রাপ্ত না, সেটাকেও মণ্ডলী বলা হচ্ছে না। ঠিক আছে, মণ্ডলী হচ্ছে যারা নতুন জন্মপ্রাপ্ত, আত্মায় পরিত্রাণপ্রাপ্ত, তাদেরকে বলা হচ্ছে, সেই গ্রুপটাকে বলা হচ্ছে মণ্ডলী। যে মণ্ডলী সম্পর্কে ঈশ্বরের, যখন জগৎ নির্মাণ করবার পূর্বেই এই মণ্ডলী সম্পর্কে ঈশ্বরের একটা প্ল্যান ছিল, ডিজাইন ছিল, আসলে না। এফেসীয় 1 অধ্যায় যদি দেখি আমরা, মণ্ডলী প্ল্যানটা, এটি আসলে জগৎ পত্তনের পূর্বেই ঈশ্বর যে মণ্ডলী তিনি নির্মাণ করবেন। এফেসীয় 1 অধ্যায় 4 এবং 5 পদে বলা হয়েছে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন,
যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তিনি আমাদিগকে যীশুখ্রিস্ট দ্বারা আমাদের জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিতসংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। 4 পদে বলা হয়েছে যে জগৎপত্তনের পূর্বেই খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। জগৎপত্তনের পূর্বেই, তার মানে মণ্ডলীর ডিজাইনটা, মণ্ডলীর প্ল্যানটা, পরিকল্পনাটায় ঈশ্বর জগৎকে যখন নির্মাণ করা হয়নি তার পূর্বেই যে ঈশ্বর তিনি এই জগতে মণ্ডলী স্থাপন করবেন। মণ্ডলী বলতে কি আসলে? মণ্ডলী বলতে পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদেরকে বলা হচ্ছে, যারা আত্মায় আমরা পরিত্রাণ পেয়েছি। এই জন্য এই প্ল্যানটা, ঈশ্বরের ডিজাইনটা, এটি আসলে জগৎপত্তনের পূর্বেই মণ্ডলীর পরিকল্পনা। এবং এই মণ্ডলী এফেসীয় 1 অধ্যায় 11 পদ যদি দেখি আমরা, এফেসীয় 1 অধ্যায় 11 পদ, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি, বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছা অনুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। এই আমরা বলতে মণ্ডলীকে বলা হচ্ছে, কখনোই এখানে ইন্ডিভিজুয়াল সালভেশনের কথা বলা হচ্ছে না, বাট এখানে মণ্ডলী যখন আমরা বলা হচ্ছে না, আমরা আমাদিগকে, এটা প্লুরাল, সিঙ্গুলার না। এই জন্য যেখানে আমরা আমাদের, এটা প্লুরাল বলা হচ্ছে না, মণ্ডলীকে বলা হচ্ছে। ঈশ্বর তিনি মণ্ডলীর পরিকল্পনাটা জগৎপত্তনের পূর্বেই তার ছিল, এবং ঈশ্বর এই মণ্ডলীর বিষয়ে আমাদেরকে নানাভাবে বোঝানোর তিনি চেষ্টা করেছেন, নানাভাবে তিনি বুঝিয়েছেন না মণ্ডলীটা কি, যেন আমরা মণ্ডলী সম্পর্কে একটা ফুল ধারণা পেতে পারি, পরিপূর্ণ একটা ধারণা পেতে পারি না। মণ্ডলী হচ্ছে ঈশ্বরের থাকবার জায়গা, ঈশ্বরের বসবাসের জায়গা, ঈশ্বর যেখানে তিনি থাকেন না, টেম্পল অফ গড, ঈশ্বরের মন্দির। চার্চ বা মণ্ডলী হচ্ছে ঈশ্বরের মন্দির, যেখানে ঈশ্বর তিনি থাকেন। এফেসীয় 2 অধ্যায় 21-22 পদে বলা হয়েছে, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়। 2 অধ্যায় 21-22 পদ, তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে, তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। ঈশ্বরের আবাস, পবিত্র মন্দির বলা হচ্ছে। মণ্ডলীটা হচ্ছে ঈশ্বরের আবাস, যেখানে ঈশ্বর তিনি থাকেন, বসবাস করেন। মণ্ডলীটা হচ্ছে সেটাই, অর্থাৎ পবিত্রতা, তিনি আমাদের মধ্যে আছেন। 2 করিন্থীয় 6 অধ্যায় যদি দেখি আমরা, 2 করিন্থীয় 6 অধ্যায় 16-17 পদ। 2 করিন্থীয় 6 অধ্যায় 16-17 পদ। আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরই বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। 17 পদ, অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস ও পৃথক হও, ইহা প্রভু কইতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব। এখানে আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, আমাদের দেহটাই জীবন্ত ঈশ্বরের মন্দির, এবং মণ্ডলীটা হচ্ছে ঈশ্বরের মন্দির, যেখানে ঈশ্বর তিনি থাকেন। যখন আমরা একসঙ্গে মিলিত হই তখন পবিত্রতা থাকেন, আমাদের সঙ্গে থাকেন না, আমাদের সঙ্গে তিনি কাজ করেন। এই জন্য এই মণ্ডলী হচ্ছে ঈশ্বরের মন্দির, যেখানে ঈশ্বর তিনি থাকেন। এবং মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খ্রিস্টের দেহ।
এপিসীয় 1 অধ্যায় 22-23 পদ যদি দেখি আমরা, খ্রিস্টের দেহ, এপিসীয় 1 অধ্যায় 22-23 পদ। আর তিনি সমস্ত তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিশেষ সমস্তই পূরণ করেন। মণ্ডলী খ্রিস্টের দেহ এবং যীশুখ্রিস্ট মণ্ডলীর মস্তক। মণ্ডলীর মস্তক প্রভু যীশু খ্রিস্ট। যেভাবে আমাদের এই দেহের মস্তক, এই মস্তক আমরা দেখতে পাচ্ছি, এই মাথা দিয়েই সমস্ত দেহটা পরিচালিত হয়, ঠিক মণ্ডলী পরিচালিত হয় প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, কারণ তিনি মস্তক এবং আমরা দেহ। মণ্ডলী দেহ এবং পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা প্রত্যেকেই আমরা সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা সবাই অঙ্গ প্রত্যঙ্গ, কেউ হাত, কেউ পা, কেউ নাক, কেউ চোখ, আমরা সবাই অঙ্গ প্রত্যঙ্গ। এবং এই দেহের মস্তক প্রভু যীশু খ্রিস্ট, তিনি মস্তক। এপিসীয় 4 অধ্যায় যদি দেখি আমরা, এপিসীয় 4 অধ্যায় 15-16 পদে বলা হয়েছে, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পায়, যিনি মস্তক, তিনি খ্রিস্ট। তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। যিনি মস্তক, প্রভু যীশু খ্রিস্ট, তিনি মস্তক এবং সেই মস্তকের সঙ্গে আমরা যুক্ত আছি। এই জন্য প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তার ইচ্ছা অনুসারে মণ্ডলী পরিচালিত হয়। তার মানে কি, মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ এবং আমরা প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ। যেভাবে মাথা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ভালোবাসে, ঠিক যীশু খ্রিস্ট আমাদের এখানে প্রত্যেকে সমভাবে ভালোবাসেন না। আমাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু, কার কত কোয়ালিফিকেশন, কে কত বাক্য জানি, কে কত হাই লেভেলের, না কার কি পজিশন, এটা নয়। যেভাবে মাথা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে চিন্তা করে, একটি নখের বিষয়েও চিন্তা করে, একটি চুলের বিষয়েও চিন্তা করে, কোথায় নোংরা কোথায়, সবকিছুই চিন্তা করে। মাথা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ভালোবাসে, ঠিক যীশু খ্রিস্টও তিনি সবাইকে আমাদেরকে ভালোবাসেন। এবং আমরাও, এই হাত যদি বিপদে পড়ে এই হাত এগিয়ে যায় না, ঠিক আমরা প্রত্যেকেই অঙ্গ প্রত্যঙ্গ। এবং মণ্ডলী হচ্ছে, মণ্ডলীকে বলা হচ্ছে যীশু খ্রিস্টের কনের সঙ্গে তুলনা করছে, ভার্যা। মণ্ডলী হচ্ছে ভার্যা, না ভার্যা বা কনে। এপিসীয় 5 অধ্যায় যদি দেখি আমরা, এপিসীয় 5 অধ্যায় 22-23 পদ, 22-23। এপিসীয় 5 অধ্যায় 22-23। নারীগণ, তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহের ত্রাণকর্তা। যীশু খ্রিস্ট তিনি মণ্ডলীর মস্তক। এই জন্য আমরা এখানে ভার্যার কথা বলেছে, নারীর কথা বলা হয়েছে, স্ত্রীর কথা বলা হয়েছে, মণ্ডলীকে বলা হচ্ছে। অর্থাৎ স্বামী স্ত্রী এটি হচ্ছে মণ্ডলী এবং খ্রিস্টের প্রতীক, যেটি 32 পদে বলা হয়েছে, এই নিগুড় তত্ত্ব মহৎ, আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম। তার মানে মণ্ডলী হচ্ছে খ্রিস্টের কনে, ভার্যা। প্রভু যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয় আগমন যখন করবেন তখন তিনি বর হয়ে আসবেন, বর বেশে আসবেন না, এবং আমরা কনে, সবাই আমরা কনে হয়ে তার আগমনে প্রত্যেকে মিলিত হব। তিনি বর হয়ে আসবেন এবং আমরা কনে, ভার্যা। দ্বিতীয় তিমথিও 2 অধ্যায়, এপিসীয় 5 অধ্যায় 25 পদেও আমরা দেখব। 25 পদে বলা হয়েছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। যীশু খ্রিস্ট তিনি মণ্ডলীর
মণ্ডলীর স্বামী, আমাদের স্বামী তিনি, না? ভার্যা, আমরা মণ্ডলী হচ্ছে ভার্যা। প্রভু যীশু খ্রিস্ট যেদিন আসবেন তিনি ভার্যাকে তুলে নেবেন, এবং সেদিন প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে বলা হয়েছে সেই মেষশাবকের বিবাহ বাটিতে আমরা উপস্থিত হব। প্রভু যীশু খ্রিস্ট তিনি বর বেশে আসবেন, এবং আমরা যেন আমরা প্রস্তুত থাকতে পারি। এবং মণ্ডলী হচ্ছে খ্রিস্টের সৈনিক, যীশু খ্রিস্টের সৈনিক। আমরা প্রত্যেকে যীশু খ্রিস্টের সৈনিক। দ্বিতীয় তিমথিও 2 অধ্যায়, 3-4 পদ। তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। কেহ যুদ্ধ করিবার সময়ে আপনাকে সাংসারিক ব্যাপাররূপ পার্শ্বে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে তাহারই তুষ্টিকর হইতে পারে। অর্থাৎ মণ্ডলী হচ্ছে খ্রিস্টের সৈনিক। আমরা প্রত্যেকে খ্রিস্টের সৈনিক। মণ্ডলী হচ্ছে খ্রিস্টের সৈনিক। আমাদের যুদ্ধটা হচ্ছে শয়তানের সঙ্গে, দিয়াবলের সঙ্গে। যে দিয়াবল প্রত্যেকটি হারানো আত্মাকে, পাপী মানুষকে নরকে নিয়ে যাচ্ছে। আমাদের যুদ্ধটা হচ্ছে সেই পাপী মানুষের আত্মাগুলোকে রক্ষা করা, ছিনিয়ে নিয়ে আসা, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, মিথ্যা থেকে সত্যে নিয়ে আসা, না? আমরা প্রত্যেকেই উত্তম যোদ্ধার মতো যুদ্ধ করতে চাই। প্রেরিত পৌল তিনি বলছেন, খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো ক্লেশ ভোগ স্বীকার করো, যুদ্ধ করো। আমরা কন্টিনিউ এই যুদ্ধ করতে চাই। এই জন্য মণ্ডলী হচ্ছে যোদ্ধা। এবং এই মণ্ডলীর গুরুত্ব কি আসলে, আমাদের জীবনে গুরুত্বটা কি? মণ্ডলী গুরুত্ব অপরিসীম আমাদের জীবনের জন্য, অপরিসীম। কারণ আমরা দেখেছি যে মণ্ডলীটা হচ্ছে খ্রিস্টের দেহ। আমরা প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ। আবার যদি আমরা ফিরে যাই প্রথম করিন্থীয় 12 অধ্যায়, প্রথম করিন্থীয় 12 পদে, যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ, খ্রিস্ট সেই রূপ। আমরা অঙ্গ প্রত্যঙ্গ অনেক, বাট তিনি যীশু খ্রিস্টের দেহ। আসলে আমরা প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ। আর এই কারণেই আমরা যেন মণ্ডলীর সঙ্গে ঠিক অঙ্গ প্রত্যঙ্গের মতো সম্পৃক্ত, সংযুক্ত থাকতে পারি। আমরা যেন, প্রথম করিন্থীয় 12 অধ্যায় 27 পদ, তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। আমরা এখানে হাত, পা, চোখ, কান সবাই আছে খ্রিস্টের, না? সবার তালন্ত এক নয়, সবার বুদ্ধিমত্তা এক নয়, সবার গতিবিধি এক নয়, সবার বিশ্বাসের পরিমাণ এক নয়, সবার ব্যাকগ্রাউন্ড এক নয়, সবার চিন্তা চেতনা এক নয়, সবার গতিবিধি এক নয়। ডিফারেন্ট, না? পায়ের এক কাজ, হাতের এক কাজ, চুলের এক কাজ, কানের এক কাজ, ডিফারেন্ট রোলস আমাদের আছে। আমাদের রোলগুলো ভিন্ন ভিন্ন আছে। আমরা প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে আমরা যেন মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকতে পারি। সবাই যেন আমরা যুক্ত থাকতে পারি, কারণ আমরা খ্রিস্টের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আপনার যদি একটা হাত না থাকে তাহলে আপনি শক্তিহীন হয়ে যাবেন। এক হাত দিয়ে কতটুকু করবেন আপনি? কতটুকু? আপনার যদি একটা চোখ না থাকে, এক চোখ দিয়ে কতটুকু আপনি সার্ভাইভ করতে পারবেন, তাই না? আর 2 চোখ থাকলে পরিপূর্ণভাবে আপনি, 2 হাত থাকলে পরিপূর্ণভাবে, 2 পা থাকলে পরিপূর্ণভাবে সামনে এগিয়ে যেতে পারবেন, সব কাজ করতে পারবেন। তো মণ্ডলীটা তাই। ঈশ্বর আমাদেরকে সবাইকে নিয়ে কাজ করতে চান। কি আমরা বিভিন্ন তালন্ত আমাদের আছে, না? সবারই এক তালন্ত নয়। বাট আমরা এই জন্য খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে যেন আমরা সবাই মণ্ডলীর সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি, অ্যাবাইড থাকতে পারি, যুক্ত থাকতে পারি। আমরা সবাই মণ্ডলীর তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের যদিও ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, চিন্তা থাকতে পারে, কিন্তু আমরা সবাই মণ্ডলীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যেন সবাই একসঙ্গে আসতে পারি। আসলে মণ্ডলীতে আসা বা ফেলোশিপ, যেটা
2 অধ্যায়ে দেখলাম যে তারা সহভাগিতায় মিলিত হতো। এই সহভাগিতা বলতে কি, যারা আমরা আত্মায় পরিত্রাণ পেয়েছি, আমরা যেন এক সহভাগিতায় মিলিত হই। আমরা এখানে ভিন্ন ভিন্ন চার্চের ভিন্ন ভিন্ন ডিনোমিনেশনের মানুষ এখানে আছি, সবাই আত্মার পরিত্রাণ পাওয়ার পরে আমরা একটি জায়গায় মিলিত হয়েছি। সব পরিত্রাণ প্রাপ্ত ভাই বোন আত্মায় যারা আমরা পরিত্রাণ পেয়েছি, এক সহভাগিতায় আমরা মিলিত হয়েছি। কেন এই সহভাগিতায় আমরা মিলিত হই? আসলে কেন প্রেরিতেরা সহভাগিতায় মিলিত হতো? এই সহভাগিতার অর্থ এই নয় শুধুমাত্র চার্চে আসা। এই সহভাগিতার অর্থ হচ্ছে আমরা যেন খ্রিস্টের সঙ্গে সহভাগিতা করতে পারি। প্রথম যোহন প্রথম করিন্থীয় 1 অধ্যায়, প্রথম করিন্থীয় 1 অধ্যায় 9 পদে বলছে, ঈশ্বর বিশ্বাসও, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহুত হইয়াছ। সহভাগিতার জন্য যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। আমরা আগে সহভাগিতার বাইরে ছিলাম, আমরা আগে আত্মায় ডিসকানেক্ট ছিলাম ঈশ্বরের সঙ্গে, আমাদের কোনো যোগাযোগ ছিল না ঈশ্বরের সঙ্গে। আত্মায় আমরা মৃত ছিলাম। কিন্তু যেদিন আমরা নতুন জন্ম প্রাপ্ত হই, যেদিন আমরা পরিত্রাণ পাই, সেদিন থেকে আমরা খ্রিস্টের সঙ্গে সহভাগিতায় আবার আমরা মিলিত হয়েছি, সহভাগিতায় মিলিত হয়েছি। এই জন্য যীশু খ্রিস্ট আপনাকে আমাকে পরিত্রাণ করেছেন সহভাগিতায় আসবার জন্য, যেন আমরা মণ্ডলীতে আসতে পারি, সহভাগিতায় আসতে পারি। এবং এই মণ্ডলীতে আসা মানে এটা নয় যে শুধুমাত্র বাক্য শুনবো, বাট মণ্ডলীতে কেন আসি আমরা, সহভাগিতায় কেন আসব, কার সঙ্গে সহভাগিতা করবার জন্য আসব? কোনো ব্রাদার সিস্টারদের সঙ্গে? অবশ্যই ব্রাদার সিস্টারদের সঙ্গে, কিন্তু গুরুত্বপূর্ণ সহভাগিতাটা কার সঙ্গে আমাদের হবে? প্রথম যোহন 1 অধ্যায় দেখি আমরা, মণ্ডলীতে যখন আসি কার সঙ্গে সহভাগিতা আমাদের হয়? প্রথম যোহন 1 অধ্যায় 3 পদ, আমরা যাহা দেখিয়াছি শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তাহা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত। আমরা যখন মণ্ডলীতে আসি তখন শুধুমাত্র আমাদের সহভাগিতা ব্রাদার সিস্টারদের সঙ্গে সহভাগিতা হয় না, বাট আমরা খ্রিস্টের সঙ্গে সহভাগিতা করি, পিতার সঙ্গে সহভাগিতা করি। এখানে যখন আসি তখন আমরা পিতার সঙ্গে সহভাগিতা করি। আর এই কারণেই যোহন 15 অধ্যায় বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অংশটি আমাদের খ্রিস্টান জীবনের জন্য। যোহন 15 অধ্যায়, আমি প্রকৃত দ্রাক্ষালতা, আমার পিতা কৃষক, আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। 3 পদ খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি, কোন বাক্য? সেই সুসমাচারের বাক্য দিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, পরিষ্কৃত করেছেন। ইট ইজ ফিনিশ, সমাপ্ত হইল। ওই বাক্য দ্বারা তিনি আমাদেরকে পরিষ্কৃত করেছেন, ধৌত করেছেন, ক্লিন করেছেন। এবং যখন আমরা আত্মায় পরিত্রাণ পেয়েছি তখন তিনি আমাদেরকে কমান্ড করছেন, অর্ডার করছেন, যেন তিনি বলছেন আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকলে পারে না, তদ্রূপ আমাতে না থাকলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেহ যদি আমাতে না থাকে তাহলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়া যায়। 5 পদ খুবই গুরুত্বপূর্ণ। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। এই দ্রাক্ষালতা হচ্ছে মণ্ডলী, পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদের সঙ্গে আমরা যেন ঠিক দ্রাক্ষালতা যেভাবে শাখাগুলো, দ্রাক্ষালতা আসলে এটি শক্তিশালী গাছ নয়, এটা জাস্ট শাখা আসলে। হ্যাঁ, শাখাগুলো একসঙ্গে জড়িয়ে পেঁচিয়ে থাকে দ্রাক্ষালতা। ঠিক আমরাও যেন মণ্ডলীর সঙ্গে শাখার মতো করে একসাথে থাকতে পারি, আসতে পারি,
আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে, যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। আমাদের জীবনে দুটো ফল ঈশ্বর প্রত্যাশা করেন। একটা হচ্ছে ইনার ফল, ইনার অর্থাৎ ইনার মাইন্ড, ইনার যে ভিতরের বিষয়টা পরিবর্তন হবে, আপনার হার্ট পরিবর্তন হবে, ইনার মাইন্ডটা চেঞ্জ হবে, ইনার ম্যানটা চেঞ্জ হবে, আপনার ভিতরের মানুষটাকে চেঞ্জ করতে হবে না। ভিতরের মানুষটা, যে মানুষটা কেউ দেখতে পাবে না একমাত্র ঈশ্বর ছাড়া, ওই ভিতরে মানুষটাকে চেঞ্জ করা। এবং সেই সঙ্গে আরেকটা ফল হচ্ছে আমাদের মধ্য দিয়ে যেন আত্মাগুলো পরিত্রাণ পেতে পারে, হারানো আত্মাগুলো যেন পরিত্রাণ পেতে পারে। এই দুটো ফল ঈশ্বর তিনি চান। এবং এই দুটো ফল তখনই আসে যখন আমরা মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকি, দ্রাক্ষালতার মতো করে, শাখার মতো করে মণ্ডলীতে থাকা। এই জন্য কখনোই আমরা যেন মণ্ডলী মণ্ডলী বাইরে জীবনযাপন না করে মণ্ডলীর সঙ্গে থাকতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আমাদের জীবনে ফল উৎপন্ন করব। ফল, ঈশ্বর চান ফল। ঈশ্বর বলছেন, ইহাতে আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও। জীবনটাকে চেঞ্জ করা একটা ফল। আরেকটা ফল হচ্ছে আপনার মধ্য দিয়ে হারানো আত্মাগুলো পরিত্রাণ পাবে। এটা হচ্ছে দ্বিতীয় ফল। মণ্ডলীতে আসা দুটো কারণ, একটি হচ্ছে নিজে পরিপক্ক হব এবং হারানো আত্মাদেরকে সেভ করব। দুটো কারণে আমরা মণ্ডলীতে আসি। শুধুমাত্র নিজে পরিপক্ক হব, শক্তিশালী হব, এই জন্যই মণ্ডলীতে আমরা আসি না আসলে, যেন আমাদের মধ্য দিয়ে হারানো আত্মাগুলো পরিত্রাণ পেতে পারে। এটাও ফল ঈশ্বর দেখতে চান। লুক 15:7 বলেছে, একজন পাপী যখন মন ফিরায় তখন স্বর্গে আনন্দ হয়। লুক 10:20 বলা হয়েছে, যীশুখ্রিস্ট বলছেন যে এই যে ভূতেরা চলে যাচ্ছে ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই বরং আনন্দ করো। প্রকৃত আনন্দ কখন হয়? যখন একজন আত্মা পরিত্রাণ পায় না। গতকালকে আমাদের 3 বোন তারা সুসমাচার পেয়েছিল। 3 বোনের মধ্যে কে কেউ এসেছি? শুধু প্রজ্ঞা এসেছে, 2 বোন আসে নাই। ওকে, হ্যাঁ, সিস্টার প্রজ্ঞা কালকে সাক্ষ্য দিয়েছে, ইয়েস আমি স্বর্গে যাচ্ছি, আত্মার পরিত্রাণ সে পেয়েছে। আর 2 বোনও কালকে বলেছিল, ইয়েস আমি বুঝতে পেরেছি। না, জানি না, ফল দেখেই গাছকে চেনা যাবে পরে, ঠিক আছে? সাক্ষ্য সবাই দিতে পারে না, বাট ফল, ফল কি? এখন জীবনটাকে পরিবর্তন করতে হবে। যদি জীবনে আবার সেই পুরনো পাপের সঙ্গে আমি যুক্ত থাকি, আমি পরিত্রাণ পাইনি এখনো। এই পুরনো পাপ থেকে আমার জীবনটাকে সেপারেট রাখতে হবে। আমার জীবনটাকে ডে বাই ডে পরিবর্তন করতে হবে, আর পাপ করা যাবে না। এবং সেই সঙ্গে আমার মধ্য দিয়ে যেন হারানো আত্মাগুলো পরিত্রাণ পেতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় ফল। আর তখনই সেটা হয় যখন আমরা মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মণ্ডলীতে পবিত্রতার শিক্ষা দিবেন। কোনো মানুষ নয়, কোনো পালক ইভাঞ্জেলিস্ট ব্রাদার নয়, পবিত্রতার শিক্ষা দিবেন। 1 যোহন 2 সত্য মণ্ডলীতে পবিত্রতার শিক্ষা দেন। 1 যোহন 2:17 বলা হচ্ছে, আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ তাহা তোমাদের অন্তরে রহিয়াছে। কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই, কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়েছে, তেমনি তোমরা তাহাতে থাকো। তাহলে এখানে বলা হয়েছে যে অভিষেক, এই অভিষেক বলতে কি? এই অভিষেক বলতে পবিত্র আত্মা, পবিত্র আত্মা। অর্থাৎ যেদিন আমরা সত্য সুসমাচার শুনে বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছি, সেদিন আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা অভিষেক করা হয়েছে। এফেসীয় 1:13 আলোকে পরিত্রাণের সুসমাচার যেদিন আমরা শুনেছি, বিশ্বাস করেছি, সমস্ত পাপের ক্ষমা পেয়েছি, সেদিনই পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে সিলমোহর করা হয়েছে, মুদ্রাঙ্কিত করা হয়েছে, অভিষেক করা হয়েছে। এবং এখন পবিত্র আত্মাই তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কি কি দরকার, কি কি টপিক দরকার, কি কি বিষয় দরকার, তিনি দিচ্ছেন না, তিনি দিচ্ছেন। এই জন্য কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই। আর মানুষের শিক্ষা গ্রহণ করার দরকার নেই। যারা পরিত্রাণ পায়নি, যাদের ভিতরে পবিত্র আত্মা নাই, তাদের শিক্ষা যেন আমরা গ্রহণ না করি। আর এই কারণেই আমাদেরকে গ্রহণ করতে হবে যাদের ভিতরে পবিত্র আত্মা আছে তাদের শিক্ষা, কারণ পবিত্র আত্মাই আমাদেরকে শিক্ষা দেবে। এখানে বলা হয়েছে সত্যে থাকার কথা বলা হয়েছে। আমরা মিথ্যায় ছিলাম, এখন সত্যে এসেছি, সত্য শিক্ষার সঙ্গে থাকতে বলা হয়েছে। তাহা যেমন সত্য মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়েছে, তেমনি তোমরা তাহাতে থাকো।
আর এখন হে বৎসেরা তাহাতে থাকো, যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই, তাহার আগমনে তাহা হইতে লজ্জিত না হই। তাহাতে থাকো বলতে কি? সত্যে থাকা। সত্য কি? যখন 17 অধ্যায় 17 পদ, বাক্যই সত্য, সত্যের মধ্যে থাকা, সত্য মণ্ডলীর সঙ্গে থাকা, দেন আমাদের জীবনে আমরা অনেক ফল দেখতে পাবো না? আর এই কারণে প্রিয় ভাই বোন, আমরা যেন মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকতে পারি। এবং আরেকটি হচ্ছে, আরেকটি প্রেরিতেরা তারা আরেকটি কাজ করত, তারা বাক্য পড়তো, বাক্য শুনতো। প্রেরিত 2 অধ্যায় 42 পদে বলেছে তারা প্রেরিতদের শিক্ষায়, এই যে তারা সহভাগিতা করত, 43 থেকে 47 পদ পর্যন্ত যে সহভাগিতা, তারা প্রতিদিন যে সহভাগিতা করত, এই সহভাগিতা তারা কি করত আসলে? এতক্ষণ যাবৎ কি করত? আমরা যে এই যে এতক্ষণ যাবৎ মণ্ডলীতে থাকি, সেই 5টায় আসি আমরা, 5টা থেকে 10টা 11টা 12টা পর্যন্ত, রাত 12টা 11টা বেজে যায় আমাদের। কি করি আসলে? কি করি? প্রেরিতেরাও তারা যে প্রতিদিন মণ্ডলীতে আসতো, কি করতো তারা? তারা সহভাগিতা করত না? সহভাগিতা, শুধু সহভাগিতা বলতে মণ্ডলীতে আসা, এটাকে সহভাগিতা বলা হচ্ছে না। আমরা যেন ব্রাদার সিস্টারদের সঙ্গে সহভাগিতা করতে পারি, এনকারেজ করতে পারি, ভালোবাসতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, ভিজিট করতে পারি, কাউন্সেলিং করতে পারি, কারো কারো বাসায় ভিজিট করা, এগুলো সব সহভাগিতার মধ্যে পড়ে। আসলে সব সহভাগিতার মধ্যে পড়ে। আমি যখন কারো বাসা ভিজিট করি, সেটা সহভাগিতার মধ্যে পড়ে যায়। কাউকে যখন হেল্প করি, সহভাগিতার মধ্যে পড়ে যায়। না? সব। শুধু সহভাগিতার অর্থ এই নয় শুধুমাত্র চার্চে আসবো বাসায় যাব, চার্চে আসবো বাসায় যাব, নো, এটাকে সহভাগিতা বলে না। এই কারণেই তারা প্রতিদিন প্রতিদিন তারা ধর্মধামে মিলিত হতো। এবং আরেকটি কাজ তারা করত, প্রেরিতদের কাছ থেকে তারা শিক্ষা, বাক্য তারা শুনতো, বাক্য তারা শুনতো। কারণ এই বাক্য দ্বারাই তারা নতুন জন্মপ্রাপ্ত হয়েছে, এই বাক্য দ্বারাই তারা পরিত্রাণ পেয়েছে, আত্মায় পরিত্রাণ পেয়েছে। 2 তিমথিও বের করি আমরা, 2 তিমথিও, 2 তিমথিও। দ্বিতীয় কাজ এটা তারা করত। প্রথম কাজ সহভাগিতায় মিলিত হতো প্রতিনিয়ত, প্রতিদিন। আর আরেকটি কাজ তারা করত, তারা প্রেরিতদের কাছ থেকে বাক্য শুনতো, ঈশ্বরের বাক্য তারা শুনতো। 2 তিমথিও 3 অধ্যায় 13 থেকে 17 পদ আমি পড়ছি। কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতে স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ, আরও জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্র কলাপ জ্ঞাত আছো। সেই সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীবিত হয়। সাধু পৌল, প্রেরিত পৌল, তিনি তিমথিকে বলছেন যে তুমি সেই ছোট্ট কাল থেকে যে বাক্য শিখছো, কেন আসলে, কেন এই বাক্য কেন তিমথি শিখেছিল? কারণ এই বাক্যের মধ্যেই অনন্ত জীবন আছে। এই সত্য সুসমাচারকে যখনই বিশ্বাস করে কেউ করে, সে পরিত্রাণ পেয়ে যায়। আজকে আমরা প্রত্যেকেই সত্য সুসমাচারের মধ্য দিয়ে বাক্য দ্বারা অনন্ত জীবন পেয়েছি। সাধু পৌল তিমথিকে বলছে এই বাক্য কেন দেওয়া হয়েছে। যখন 5 অধ্যায় 39 পদে বলেছে তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করে থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রয়েছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। অনন্ত জীবন তাহাতেই, বাক্যের মধ্যেই অনন্ত জীবন আছে। বাক্য দ্বারাই আমরা পরিত্রাণ পেয়েছি, এবং এই বাক্যই আমাদেরকে কি করে শিক্ষা দেয়, নানা বিষয় শিক্ষা দেয়, অনুযোগ করে, সংশোধিত হওয়ার সুন্দর সুযোগ দান করে, এবং ধার্মিকতার বিষয়ে নানা ধরনের উপকার করে বাক্য যখন আমরা স্টাডি করি। এই জন্য আমরা যেন বাক্য পড়ি। বাক্য না পড়লে আমাদের স্পিরিচুয়াল জীবন থাকবে না। বাক্যই আমাদের স্পিরিচুয়াল জীবনের খাবার। মতি 4 অধ্যায় 4 পদে যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন, কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। জাগতিক খাবার
মানুষ, হ্যাঁ, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। আমাদের স্পিরিচুয়াল লাইফ তখনই বাঁচবে যখন আমরা বাক্য স্টাডি করব, বাক্য খাবো, না বাক্য, তখনই স্পিরিচুয়াল লাইফটা জীবিত থাকবে, অ্যালাইভ থাকবে। আমি স্ট্রং থাকতে পারবো, বলবান থাকতে পারবো। আর যদি আমি আমার স্পিরিচুয়াল জীবনে বাক্য না পড়ি, না যদি খাই, তাহলে কখনই আমি স্পিরিচুয়ালি স্ট্রং হতে পারবো না, বলবান হতে পারবো না। আমরা কি জানি যে এই বাক্য দ্বারাই তিনি আমাদেরকে কি করেছেন? অনন্ত জীবন দিয়েছেন। এই বাক্য দ্বারাই আমরা পরিত্রাণ পেয়েছি, এই বাক্য দ্বারাই। তিত তিত 3 অধ্যায়, তিত 3 অধ্যায়, তিত 3 অধ্যায় 3 পদ। কেননা পূর্বে আমরাও নির্বোধ, অবাধ্য, ভ্রান্ত, নানাবিধ অভিলাষের ও সুখভোগের দাস, হিংসাতে ও মাৎসর্যে কালক্ষেপকারী, ঘৃণাহ ও পরস্পর দেশকারী ছিলাম। পূর্বে এই বাক্য আমাদেরকে কখনোই ভুলাতে পারবে না, ডিসিভ করতে পারবে না, না? আমরা সবাই পূর্বে আমরা নির্বোধ, অবাধ্য, ভ্রান্ত, নানাবিধ অভিলাষ, সুখবিলাস, হিংসাতে, মাৎসর্যে এবং কালক্ষেপকারী, ঘৃণা হওয়া, পরস্পর দেশকারী ছিলাম। আমরা প্রত্যেকেই ছিলাম, তাই না? কিন্তু ঈশ্বর তিনি কোন এক সময় বাক্য দ্বারা তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। তার বাক্য দ্বারা আমরা নতুন জন্ম প্রাপ্ত হয়েছি। ঈশ্বরের বাক্য দ্বারা তিনি আমাদেরকে নতুন জন্ম প্রাপ্ত করেছেন। প্রথম পিতর 1 অধ্যায় 23 পদে বলেছে, তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, ঈশ্বরের বীর্য হইতে, ঈশ্বরের জীবন্ত বাক্য দ্বারা তোমরা পুনর্জাত হইয়াছ। ক্ষয়নীয় বীর্য হইতে নয়, ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা তোমরা পুনর্জাত হয়েছ। যাকব 1 অধ্যায় 18 পদে বলা হয়েছে যে সেই বাক্য দ্বারা আমরা অনন্ত জীবন পেয়েছি, আমাদেরকে তিনি জন্ম দিয়েছেন। আর এই জন্যই এই বাক্য আমরা যেন স্টাডি করি, বাক্য যেন আমরা পড়ি রেগুলার, বাক্য যেন আমরা রেগুলার পড়ি, রেগুলার যেভাবে প্রেরিতরা তারা রেগুলার বাক্য শুনতো, আমরা যেন বাক্য পড়ি। বাক্য কি আসলে? বাক্য কি? বাক্য হচ্ছে যোহন 1 অধ্যায় 1 পদে কি বলা হয়েছে? বাক্য কি? বাক্য ঈশ্বর। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন। বাক্য ঈশ্বর ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। আমরা কিভাবে ঈশ্বরকে জানতে পারি? বাক্য দ্বারাই কিন্তু আমরা ঈশ্বরকে জেনেছি। আরো বেশি কিভাবে ঈশ্বরকে জানতে পারি? বাক্য দ্বারাই জানতে পারি, তাই না? বাক্য দ্বারাই। এই জন্য বাক্য আমরা যেন আরো আরো বেশি করে স্টাডি করতে পারি, জানতে পারি, বুঝতে পারি, না? সবসময় যেন যেন আমরা বাক্য স্টাডি করতে পারি, আরো বেশি যেন মেডিটেট করতে পারি, ধ্যান করতে পারি, কারণ এই বাক্য দ্বারাই তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, বাক্য দ্বারাই আমরা পরিত্রাণ পেয়েছি। যোহন 5 অধ্যায় 24-25 পদ, যোহন 5 অধ্যায় 24 পদ, যোহন 5 অধ্যায় 24 পদে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। বাক্য শুনে, বাক্য দ্বারা তিনি আমাদেরকে অনন্ত জীবন দান করেছেন, বাক্য দ্বারা। প্রথম পিতর, আবার পড়ি আমরা প্রথম পিতর, আমাদের আত্মিক জন্মটাই হচ্ছে বাক্য দ্বারা। কোন বাক্য? সেই সুসমাচারের বাক্য। প্রথম পিতর 1 অধ্যায় 23 পদ, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। তিনি আমাদেরকে তার বাক্য দ্বারা, সুসমাচারের বাক্য দ্বারা পুনর্জাত করেছেন। সেই সুসমাচারের বাক্যটি কোনটি? হতে পারে যোহন 19 অধ্যায় 30 পদ সমাপ্ত হইল। এই বাক্যকে যখনই আমরা বিশ্বাস করেছি, আমরা সঙ্গে সঙ্গে অনন্ত জীবন লাভ করেছি। অর্থাৎ বাক্য ছাড়া যেভাবে ঈশ্বরকে জানা যায় না, বাক্য ছাড়া খ্রিস্টকেও জানা যায় না। যে বাক্যকে বিশ্বাস করে না, সে খ্রিস্টকেও জানতে পারবে না।
যে বাক্যকে ঈশ্বরের বাক্য হিসেবে মনে করে না, সে যীশু খ্রিস্টকেও বিশ্বাস করতে পারবে না। আগে অবশ্যই বাক্যকে বিশ্বাস করতে হবে যে বাক্য অবশ্যই এটা ঈশ্বরের বাক্য, দেন আমি যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে যিশুকে বিশ্বাস করতে পারবো। যদি আমি বাক্যকে বিশ্বাস না করতে পারি, আমি যীশু খ্রিস্টকেও বিশ্বাস করতে পারবো না। আমি যদি বাক্যকে বিশ্বাস না করতে পারি, আমি ঈশ্বরকেও বিশ্বাস করতে পারবো না। উই হ্যাভ টু বিলিভ দ্য ওয়ার্ড অফ গড অ্যাট ফার্স্ট। আমাদেরকে বাক্যকে আগে বিশ্বাস করতে হবে, দেন আমি বিশ্বাস করতে পারবো ইয়েস স্বর্গ, আমি দেন বিশ্বাস করতে পারবো নরক, আমি দেন বিশ্বাস করতে পারবো বিচার, আমি দেন বিশ্বাস করতে পারবো যীশু খ্রিস্ট পরিত্রাণ। না, ডিপেন্ড অন দা ওয়ার্ড অফ গড। এটি না খুবই গুরুত্বপূর্ণ পুস্তক। বাক্যকে আগে বিশ্বাস করতে হবে। এই জন্য সেই বাক্য দ্বারাই তিনি আমাদেরকে অনন্ত জীবন দান করেছেন, অনন্ত জীবন দান করেছেন। এবং পরিত্রাণ পাওয়ার পরে এই বাক্য জীবনের পরিত্রাণের জন্য আমাদের প্রতিদিন খাওয়া দরকার, প্রতিদিন পড়া দরকার। প্রথম পিতর 1-2 অধ্যায়ে বলা হয়েছে, 1-2 পদে বলা হয়েছে, অতএব তোমরা সমস্ত দুষ্টতা, সমস্ত ছল এবং কপটতা ও মাৎসর্য সমস্ত পরিবাদ ত্যাগ করিয়া নবজাত শিশুদের ন্যায় সে পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। সব ত্যাগ করে কোনটিকে? সেই নবজাত শিশুরা যেভাবে শালদুধ খায় বৃদ্ধি পাবার জন্য, শক্তিশালী হবার জন্য, ঠিক একইভাবে যারা আমরা পরিত্রাণ পেয়েছি না, আমরা যেন ঠিক পারমার্থিক অমিশ্রিত দুগ্ধ বলতে কি? বাক্যকে বলা হচ্ছে। পারমার্থিক বলতে কি? হেভেনলি। অমিশ্রিত বলতে এখানে মিশ্রণ নেই। জাগতিক দুগ্ধের মিশ্রণ আছে, জল দেয়, পানি দেয়, বিষ দেয়, ইত্যাদি দেয়, সবকিছু দেয়, মেডিসিন দেয়। কিন্তু পারমার্থিক দুগ্ধ কি? স্বর্গীয় খাবার, বাক্য, মান্না, যেটি ঈশ্বর সেই ইসরায়েল জাতিকে দিয়েছিলেন। না, প্রতিদিন তারা খেত, প্রতিদিন তারা খেত, প্রতিদিন পড়তো। আমরাও যেন প্রতিদিন আমাদের জীবনের পরিত্রাণের জন্য এই বাক্য স্টাডি করতে পারি, বাক্য পড়তে পারি। এই বাক্য এই কারণে দেওয়া হয়েছে যেন এই বাক্য আমাদেরকে কখনো কোনো অনুযোগ করবে, কখনো কখনো কোনো বিষয় সংশোধিত করবে। আমরা যদি ভুল পথে থাকি, কারেক্ট করে দিবেন তিনি। দ্বিতীয় তিমথিও 3 অধ্যায় 16-17 পদে বলা হয়েছে। প্রথম পিতর 1 অধ্যায় 16 পদ বা 15 পদে বলা হয়েছে, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র, আমি পবিত্র। আমরা যেন যত বেশি আমরা বাক্য পড়ব, তত বেশি আমরা আমাদের জীবনে যে পাপগুলো, এই পাপগুলো থেকে নিজেকে পৃথক রাখতে পারবো। এখানে বলছে পবিত্র হও, যেভাবে ঈশ্বর পবিত্র, আমরাও যেন পবিত্র হই বাক্য দ্বারা। যত বেশি আমরা বাক্য পড়ব, তত বেশি আমাদের জীবনে যে এই যে অপরাধগুলো, ভুলগুলো, যে ভুলগুলো আমরা করে থাকি, এই ভুলগুলো থেকে আমরা সংশোধিত হতে পারবো, আমরা বের হয়ে আসতে পারবো। এই জন্য রেগুলার যেন আমরা বাইবেল পড়তে পারি, বাইবেলের বাক্য শুনতে পারি। কেউ যেন আমরা বাক্য পড়া থেকে বঞ্চিত না হয়ে। আপনার জাগতিক অনেক কাজ থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে না, আমারই মাঝে মাঝে বাক্য পড়ারই সময় হয় না। আজকে যখন আমি প্রচারটা প্রস্তুত করছিলাম, তখন মিনিমাম 10টা কল, 10 জনের সঙ্গে কথা বলেছি, প্রচার সাজাচ্ছি, চিন্তা করছি, আবার একজনের সঙ্গে কল, আবার 10-15 মিনিট গ্যাপ, গ্যাপ। তো ব্যস্ততা থাকবে আমাদের। এই ব্যস্ততার মাঝেও না আমরা যেন বাক্য পড়তে পারি, বাক্য স্টাডি করতে পারি। আসলে না, বাক্য যখন আপনি পড়বেন তখন আপনি আত্মিকভাবে শক্তিশালী হবেন। না, প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 13 পদে, প্রথম থিসলনিকীয় চার্চ হচ্ছে মডেল চার্চ, আর দ্বিতীয় থিসলনিকীয় হচ্ছে, এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের আগমন সম্পর্কে বলা হচ্ছে, প্রভু যীশু খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুতি। না, আর প্রথম থিসলনিকীয় পুস্তকটি হচ্ছে মডেল চার্চ। না, চার্চ
হচ্ছে মডেল চার্চ। কেন তারা মডেল চার্চ হয়েছিল? আসলে একটি কোয়ালিটি তাদের ছিল, বেস্ট কোয়ালিটি ছিল, 13 পদ বলা হয়েছে। আর এই জন্যই আমরা অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি। আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে, তাহা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনও করিতেছে। ঈশ্বরের বাক্য, তারা প্রেতদের কাছ থেকে যে বাক্যগুলো পেত, প্রেত পোলের কাছ থেকে, তারা কখনোই মানুষের বাক্য হিসেবে গ্রহণ করত না, ঈশ্বরের বাক্য হিসেবে তারা গ্রহণ করত। আর এই কারণেই ঈশ্বর এই থিসলনিকীয় মণ্ডলীটাকে ব্যবহার করেছিলেন, এই থিসলনিকীয় মণ্ডলীকে ব্যবহার করেছিলেন। আমরাও যখন ঈশ্বরের বাক্য শুনি তখন যেন ঈশ্বরের বাক্য হিসেবেই গ্রহণ করতে পারি, রিসিভ করতে পারি। হ্যাঁ? তবে অনেক ধরনের ব্রাদার সিস্টার আমরা থাকি। হ্যাঁ? কেউ কেউ থাকি বিচারকের হৃদয় নিয়ে, হ্যাঁ, এটা ভুল করা হয়েছে, এটা ভুল করা হয়েছে, এটা কেন হলো না। এই হৃদয়গুলো ভালো না। আসলে যখন বাক্য শুনবো আমরা, ঈশ্বর পবিত্রতা নানাভাবে আমাদেরকে কথা বলতে পারেন। কখনো কোনো চড়াও ভাবে বলতে পারেন, কখনো কোনো নম্র, কখনো কোনো হাসি। এটা পবিত্র আত্মা আসলে, হ্যাঁ, গাইড করেন। কিন্তু কখনোই আমরা যেন বিচারের স্থানে না দাঁড়াই নিজেকে, না জাহাজ যেন না করি একে অপরকে, যে এটা কেন বলা হলো, পাস্টর ইভাঞ্জেলিস্ট ব্রাদার এটা কেন বললেন। নো, সেই হৃদয় ভালো নয় আসলে। বরং রিসিভ করা, ঈশ্বর যা বললেন, আমাকে যদি কমপ্লেইন করেন, ওকে, কমপ্লেনটা রিসিভ করা। আমি যদি ভুল পথে থাকি, ভুলটাকে সংশোধন করা। আমি কখনোই বলতে পারি না যে কেন এটা বলা হলো। আপনি ঈশ্বরের বিরুদ্ধে চলে যাচ্ছেন, আপনি পবিত্রতার বিরুদ্ধে কথা বলছেন। এটা কত পাপ আপনি জানেন? অনেক বড় সিন আসলে। হ্যাঁ, যখন মোশির বিপক্ষে, হারুনের বিপক্ষে প্রান্তরে গিয়েছিল, কত বিপদ হয়েছিল তাদের। এই জন্য দয়া করে মন্ডলীতে যখন কোনো ইভাঞ্জেলিস্ট ব্রাদার বা ইভাঞ্জেলিস্ট পাস্টর, হ্যাঁ, প্রচার করবেন, তখন নো কমপ্লেন, জাস্ট রিসিভ। হ্যাঁ, এই থিসলনিকীয় মন্ডলীর মতো তারা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেছিল, ঈশ্বরের বাক্য হিসেবে গ্রহণ করেছিল। না, যাই বলুক না কেন ঈশ্বরের বাক্য হিসেবে গ্রহণ করব, নো কমপ্লেন। না, যে এটা কেন, নো কেন, আমি রিসিভ করতে চাই। আমি যদি ভুল পথে থাকি, কারেকশন করতে হবে। এই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে পাওয়ারফুল করে, এবং সেই সঙ্গে ঈশ্বরের বাক্য যখন পড়ি আমরা, নানা ধরনের পাপগুলো থেকে আমরা নিজেকে সংযত রাখতে পারি। না, নানা ধরনের বিপদ আপদ, নানা ধরনের পাপগুলো থেকে নিজেকে আমরা সেপারেট রাখতে পারি। গীত 119 গীতে বলা হয়েছে, 119 গীত 9 পদ এবং 11 পদ, 9 পদে বলছে, যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। 11 পদে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। যীশুখ্রিস্ট আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন আমি পাপ করব? নো মোর সিন। না, আমরা যেন পাপ না করি। যখন বাক্য থাকবে এখানে, যে তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। যখন বাক্য থাকবে আমাদের ভিতরে, তখন কোনো পাপ করতে, অন্যায় করতে ভয় হবে ভিতরে, ঈশ্বর ভয় হবে ভিতরে, একটা ভয় সৃষ্টি হবে। না, যে আমি এই অন্যায়টা, এই ভুলটা, এই অপরাধটা আমি করতে পারি না। এই জন্য বাক্য পড়লে অনেক পাপ থেকে আমি নিজেকে পৃথক রাখতে পারবো, পবিত্র রাখতে পারবো নিজেকে। বাক্য পড়া দরকার আমাদের। আমরা সবাই দুর্বল। যদি বাক্য না পড়ি, কন্টিনিউ আমি পাপ করব, আমাকে কেউ চেতনা দেবে না। পবিত্রতা, মনে রাখবেন, পবিত্রতা জাস্ট ওই আবেগই নয় আসলে। পবিত্রতা কাজ করবেন বাক্য দ্বারা, এটা মনে রাখতে হবে। আপনার ভিতরে যদি কোনো বাক্য না থাকে, পবিত্রতা কাজ করবেন না। পবিত্রতার মূল হাতিয়ার হচ্ছে বাক্য। বাক্য দ্বারা আপনাকে ফিরিয়ে নিয়ে আসবেন। উইদাউট বাক্য, আপনার ভিতরে কোনো বাক্য নাই,
পবিত্রতা কিভাবে কাজ করবেন আপনার ভেতরে? হ্যাঁ, এই জন্য বাক্য রাখতে হবে। সেই বাক্য থাকলে পবিত্রতা সেই বাক্যকে আপনাকে স্মরণ করিয়ে দিবে যে এই বাক্যটা বলছে যে তুমি এই অন্যায় অপরাধ করতে পারো না। আর যদি বাক্য না থাকে তাহলে পবিত্রতা কোনো কিছুই করতে পারেন না আপনার জীবনে। পবিত্রতা মনে রাখতে হবে, পবিত্রতার মূল হাতিয়ারটা হচ্ছে বাক্য। আসলে বাক্য দ্বারাই তিনি আপনাকে আমাকে ইউটার্ন করবেন। এবং এই বাক্য যখন আমাদের জীবনে থাকে তখন আমরা এত তাড়াতাড়ি ভেঙ্গে পড়ি না। কোন একটা ঘটনা ঘটে গেল, তাড়াতাড়ি ভেঙ্গে পড়লাম, আমার কান্না আসছে, আমি গির্জায় আসছি না। সবচেয়ে বড় অ্যাটাকটা হয় গির্জায়। আসলে সবচেয়ে বড় অ্যাটাকটা হয় ঈশ্বরের বিপক্ষে। সেটা হচ্ছে তৎক্ষণাৎ আমি বাইবেল পড়া বন্ধ করে দিই, চার্চে আসা বন্ধ করে দিই, কথা বলা বন্ধ করে দিই, স্টপ, ব্লক সব। হ্যাঁ, আমি রেগে গেলেই, আমি কষ্ট পেলেই সবচেয়ে বড় আঘাতটা করি ঈশ্বরকে প্রথমে। হ্যাঁ, অথচ ঈশ্বরের কোনো দোষই নাই, অন্যায় নাই। সব অন্যায় অপরাধ করেছি আমি, কিন্তু দোষ হয়ে গেল কার? মণ্ডলীর। দোষ হয়ে গেল ঈশ্বরের। না, বাইবেল পড়া বন্ধ, খাবার দাবার বন্ধ। ও খাবার ঠিক আছে, আবার বাইরে গিয়ে ঠিকই খায়। হ্যাঁ, ওইটা ঠিক আছে, চা পান বিড়ি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু চার্চে আসা বন্ধ, বাইবেল পড়া যাবে না, প্রার্থনা করা যাবে না, ওইটা স্টপ করতে হবে। হ্যাঁ, ঈশ্বর কি করলেন এখানে আসলে? হ্যাঁ, তো এইটা যেন না হয়। গীত 119:50, 119:50 আমরা ওভারকাম করতে পারি আসলে যদি বাক্য থাকে আমাদের জীবনে। যত ট্রায়াল আসুক না কেন, যত সাফারিং আসুক না, অ্যাপ্লিকেশন আসুক না কেন, উই হ্যাভ, হ্যাঁ, আমরা ওভারকাম করতে পারি, উই ক্যান ওভারকাম। হ্যাঁ, গীত সংহিতা 119:50 দুঃসময়ের সময়ে ইহাই আমার সান্ত্বনা, তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। দুঃসময়ের সান্ত্বনা কে? বাক্য। পবিত্র বাইবেলের বাক্য যদি আপনার ভিতরে থাকে তখন এই বাক্য আপনাকে সান্ত্বনা দেবে, শক্তি দেবে, ওভারকাম করার শক্তি দেবে। না, আপনি যেন ভেঙে না পড়েন। আমরা একটু ভেঙে হলেই কেঁদে কেঁদে দেই, দুঃখ, কষ্ট, হাহাকার, ফেসবুক, ব্লগ ইত্যাদি হ্যান ত্যান সব ঘটনা ঘটায় দিই। একদম সঙ্গে সঙ্গে বেতাল আমি হয়ে যাই, আমি টাল বেতাল হয়ে যাই, কান্না টান্না ভেঙে দিয়ে সব বেতাল আমি। না, বাট বাক্য যদি থাকে, হ্যাঁ, আপনি স্থির থাকবেন, আসলে স্থির থাকবেন। হ্যাঁ, স্থির থাকবেন যাই ঘটুক না কেন। এই জন্য সান্ত্বনা বা শক্তি বাক্য দিতে পারে। যাই ঘটনা ঘটুক না কেন আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। ঠিক আছে, দাঁড়িয়ে থাকতে পারবেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের ভালোবাসার ইভাঞ্জেলিস্ট জেসনের মা, না, ভালোবাসার ইভাঞ্জেলিস্ট জেসনের মা দীর্ঘদিন উনি হসপিটালে আছেন, দীর্ঘদিন। আজকে হয়তো বা নিয়ে আসছেন, দীর্ঘদিন। হ্যাঁ, আর অন্য কেউ হলে লাইভ অ্যাডমিশন গ্রুপ, হ্যাঁ, গরম হয়ে যেত, গরম হয়ে যেত, গরম হয়ে যেত। কি গরম? আজকে অমুক দেওয়া হচ্ছে, দয়া করে প্রার্থনা করবেন। আমার মাকে নেওয়া হচ্ছে ডায়ালিসিসে, দয়া করে প্রার্থনা করবেন। এই নেওয়া হচ্ছে, প্রার্থনা করবেন, ইত্যাদি ইত্যাদি। লাইভ অ্যাডমিশন গরম থাকতো একদম। না, বাট দেখেছেন মেসেজগুলো নাই। না, আমরা যখন যাই তখন দেই, ওকে, দেই। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্বাসের পরীক্ষা। আসলে বিশ্বাসে কতটা শক্তিশালী আসলে। হ্যাঁ, নড়বড় হওয়া যাবে না, নড়বড় হওয়া যাবে না। ওই একটু থেকেই ফেসবুক ইত্যাদি মেসেঞ্জারে দিয়ে দেওয়া, ভাই বাদার প্রার্থনা করেন, প্রার্থনা করেন, হ্যাঁ, এই করেন। এত বিশ্বাসে আপনি দুর্বল কেন? সংগ্রাম করেন না, একাই সংগ্রাম করেন। হ্যাঁ, সংগ্রাম করেন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। না, জানাবো না এমনটি না, অবশ্যই প্রার্থনার বিষয়ে জানাবো, কিন্তু এত ভেঙ্গে পড়ার তো দরকার নেই। আসলে ভেঙ্গে পড়ার দরকার নাই। বাক্য যদি আপনার থাকে, আপনার ভিতরে যদি বাক্য থাকে, আপনি স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবেন যাই ঘটুক না কেন, যাই ঘটুক না কেন। হ্যাঁ, এই জন্য বাক্য আমাদের পড়তে হবে প্রিয় ভাই বোন। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা আমরা যেন অবিরত করতে পারি। প্রার্থনা কি আসলে? প্রার্থনা মানে চাওয়া পাওয়া নয়, শুধু চাবো, হ্যাঁ, শুধু জানাবো বিষয়গুলো, এটাই প্রার্থনা নয়।
প্রার্থনা মানে হচ্ছে আমরা যেন কথোপকথন করি, হ্যাঁ, কনভারসেশন উইথ গড। কারণ আমরা ডিসকানেক্টেড ছিলাম, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে ঈশ্বরের সেই পরিত্রাণের মধ্য দিয়ে আমরা কানেক্টেড হয়েছি, ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, ঈশ্বরের আত্মার সঙ্গে কানেক্টেড। এই জন্য আমাদের জীবনের সমস্ত বিষয়গুলো পিতা ঈশ্বরকে জানাতে চাই। এটা হচ্ছে কনভারসেশন, না জানানো। এটা শুধুমাত্র নির্দিষ্ট একটা জায়গায় বসে যে আপনি গদগদ গদগদ করে অনেক বিষয় বলে দিবেন মন্ত্রের মতো করে, এই চাই সেই চাই ইত্যাদি হ্যান ত্যান। নো, দ্যাট ইজ নট প্রেয়ার। ইউ আর গোয়িং, হ্যাঁ, ওই যাইতে যাইতে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারেন। কাজের সময় কাজ করছেন, ওই সময় আপনি কিছু বিষয় ঈশ্বরকে জানাতে পারেন, বলতে পারেন যে বাবা আমার এই ঘটছে। আপনি কোনো কাজ করছেন, কাজের মধ্য দিয়ে হাঁটছেন, হাতটার মধ্য দিয়ে আপনি ঈশ্বরকে পিতাকে জানাতে পারেন, না? অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে প্রার্থনা করলে বেস্ট, অবশ্যই মাস্ট, হ্যাঁ। কিন্তু প্রার্থনা আপনি যেহেতু পবিত্রতা ঈশ্বর, তাই না? ঈশ্বর তিনি আত্মা। যোহন 4 অধ্যায়ে বলা হয়েছে 24-25 পদে, ঈশ্বর আত্মা, আর যাহা তার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে পিতার ভজনা করতে হবে। আত্মায় ও সত্যে। আত্মায় বলতে কি? পবিত্র আত্মায়। পবিত্র আত্মায়। এই পবিত্র আত্মা আমাদের ভিতরে আছেন। এই জন্য এটি অলওয়েজ, প্রার্থনা অলওয়েজ হবে, আসলে সবসময়ের জন্য আমাদের আত্মা সবসময়ের জন্য প্রার্থনা করবে। ঠিক প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেও আসলে নির্দিষ্ট সময়ে প্রার্থনা করতেন। নির্দিষ্ট সময়ে অবশ্যই প্রার্থনা করা দরকার, অবশ্যই কোনো একটা সময়ে নির্দিষ্ট সময়ে প্রার্থনা করা, ঘুম থেকে উঠে প্রার্থনা করা, আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে প্রার্থনা করা, না? শুধু এগুলোই যেন না হয়, বাট আরো কন্টিনিউ প্রার্থনা করা। 1 থেসসালোনিকীয় 5 অধ্যায় কন্টিনিউ সবসময়ের জন্য যেন আমরা প্রার্থনা করতে পারি, প্রার্থনার অভ্যাস করা। এটি ঈশ্বর তিনি চান, কারণ ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তিনি আমাদেরকে শুনেন। আমি যদি বিশ্বাস না করি যে ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন না, তাহলে আমি সন্দেহ করছি। আমি যখন প্রার্থনা, কোনো বিষয়ে প্রার্থনা করি, জানাই, তখন এটা আমাদেরকে 100% বিশ্বাস রাখতে হবে যে আমি যা বলছি ঈশ্বর শুনছেন, এগুলো সব শুনছেন। এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। ইব্রিয় 11 অধ্যায় 6 পদ যদি দেখি আমরা, ইব্রিয় 11 অধ্যায় 6 পদ, ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। আমরা কন্টিনিউ প্রার্থনা করতে চাই, ঈশ্বরের সঙ্গে কথোপকথন করতে চাই, কনভারসেশন করতে চাই। ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র কাহারও সাধ্য নয়, এবং যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। আমরা যারা প্রার্থনা করি তাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমার প্রার্থনাগুলো শুনছেন, তিনি আছেন, তিনি শুনছেন আমার প্রার্থনাগুলো, তিনি আমাকে দেখছেন। এই বিষয়গুলো আমরা বিশ্বাসের জোরালোভাবে আমাদের হৃদয়ে নিয়ে আসতে চাই, যে আমি যখন প্রার্থনা করি ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনেন, এবং আমাদের প্রার্থনাগুলো যেন আরো সত্যিকার হৃদয়ে হতে পারে। আমাদের সিনিয়র পাস্টর তিনি বলে থাকেন যে যেভাবে আমি প্রার্থনা করি আমার জীবনটাকে যেন সেভাবে আমি পরিচালিত করি। শুধু প্রার্থনার মধ্যেই শুধু ওই বিষয়গুলো বলবো, আমার জীবনে অ্যাপ্লাই করব না, সেটা যেন না হয়। আমি যেটা প্রার্থনা করি, আমি যদি প্রার্থনা করি যে প্রভু আমাকে তুমি নম্র করো, তাহলে আমাকে নম্র হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি বলি যে প্রভু আমি মানুষকে ভালোবাসতে চাই, তাহলে প্র্যাকটিস করতে হবে, যে ভালোবাসার প্র্যাকটিস করতে হবে। এটাই আমাদের সিনিয়র পাস্টর বলেন। আমি কোনো কাউকে ভালোবাসার প্র্যাকটিস করছি না, কিন্তু আমি অলওয়েজ প্রার্থনা করি প্রভু যেন আমি ভালোবাসতে পারি আমার ভাইকে, হ্যাঁ, আমার শত্রুকে। অথচ একটি দিনও আমি কল করি না, কথা বলি না, না, অথচ প্রার্থনা করি নম্রতার জন্য, অথচ প্রার্থনা করি ভালোবাসার জন্য, অথচ আমি প্রার্থনা করি সুসমাচারের জন্য। যাও প্রভু যেন সুসমাচার প্রচারিত হয়, হারানো আত্মাগুলো পরিত্রাণ পায়।
কিন্তু আমাকে যে নিজে যেতে হবে, হ্যাঁ, সেটা আমি কখনোই চিন্তা করি না। সুতরাং এটা আমার খুবই ভালো লাগে যখন পাস্টর তিনি বলে থাকেন, যা আমরা প্রার্থনা করি সেটা যেন প্র্যাকটিস করি, আমরা চর্চা করি। আসলে যদি কাউকে ভালোবাসার জন্য প্রার্থনা করি, প্রভু আমি ভালোবাসতে চাই ওই ব্রাদার সিস্টারটাকে, অমুক জনকে, তাহলে প্র্যাকটিস করতে হবে যে ইয়েস, প্র্যাকটিক্যালি আমাকে ভালোবাসতে হবে, দেখাতে হবে। আমি যদি কোনো শত্রুকে ভালোবাসতে চাই, প্র্যাকটিক্যালি আমাকে দেখাতে হবে, প্র্যাকটিস করতে হবে যে ইয়েস, এই শত্রুকে আমি ভালোবাসতে চাই। তবেই সেটা হচ্ছে ট্রুথফুল প্রেয়ার, না? ট্রুথফুল প্রেয়ার, সৎ প্রেয়ার, আসলে সৎ অনেস্ট প্রেয়ার আসলে, না? তা না হলে ভণ্ডামের প্রেয়ার আসলে, এটা ভণ্ডর প্রেয়ার। আমি এক প্রার্থনা করি, কাজে এক করি, ওটা হচ্ছে ভণ্ড প্রেয়ার। ওই ভণ্ড প্রেয়ার রে ঈশ্বর তিনি খুশি নন, তিনি কোনো উত্তরও দেন না, না? গীত সংহিতা 145 অধ্যায়, গীত 145 অধ্যায়, গীত সংহিতা 145, গীত 145 18 পদ। সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে। ইয়েস, সত্যে তাহাকে ডাকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 18 পদে, সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, সত্যি ডাকে। সত্যি আমাদের এই প্রার্থনা, যখন আমরা এই ধরনের প্রার্থনা করি, তখন আমাকে প্র্যাকটিক্যালি সেটা প্র্যাকটিস করতে হবে। আর যদি আমি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না থাকে, তাহলে সেটা একটা ভণ্ডামের প্রার্থনা আসলে। হ্যাঁ, আমি যদিও নম্রতার প্রার্থনা করছি, আমার মধ্যে দুষ্টামি চলে যাক, পাপ চলে যাক, অহমিকা চলে যাক, হ্যাঁ, আমি যেন পৃথক থাকতে পারি পাপ থেকে, কিন্তু আমি চেষ্টা করছি না। হ্যাঁ, অনেক সময় প্রার্থনা করি না যে আমার এই বদ অভ্যাসটা আছে, হ্যাঁ, আমি নেশা করি, মদ পান করি, দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন। কিন্তু সে যদি বিড়ি টানা আস্তে আস্তে বন্ধ না করে, কিভাবে সেটা সম্ভব? তাই না? আমার জন্য প্রার্থনা করবেন। আমার ছেলে বা আমি মদে আসক্ত, বিড়ি টান, হ্যাঁ, বিড়ি টানি, এখন আমি সেটা ছাড়ছি না, কি করে সম্ভব? তাই না? এই জন্য যা আমরা প্রার্থনা করি, সেটা আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে চাই। এটা হচ্ছে সৎ প্রার্থনা, সৎ প্রার্থনা, না? আর তখনই ঈশ্বর তিনি বলেন যে ইয়েস, আমি আছি। যোহন 16 অধ্যায় 24 পদ, আমি শেষ করব। যোহন 16 অধ্যায় 24 পদ, যোহন 16 অধ্যায় 24। এই পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমরা যদি তার নামে যাচনা করি, অবশ্যই আনন্দটা আমাদের জীবনে সম্পূর্ণ হয়, তিনি আমাদেরকে পরিপূর্ণ করেন, না? সৎ হৃদয়ে যদি প্রার্থনা করি, কোনো সন্দেহ না থাকে, না, অবশ্যই তিনি আমাদেরকে পরিপূর্ণ করেন। এবং আমাদের প্রেয়ার কন্টিনিউ, যেন আমরা আরো নীল ডাউন হয়ে প্রার্থনা করতে পারি। আমরা পরিত্রাণ প্রাপ্তরা প্রার্থনা কখনোই উচ্ছৃঙ্খল ভাবে করতে পারি না। উচ্ছৃঙ্খল ভাবে কি, কিছু কিছু প্রার্থনা দেখি যেগুলো প্রার্থনা প্রার্থনা নয়, অহমিকার প্রার্থনা আসলে। হ্যাঁ, ও প্রভু এটা করো, নো, আমরা এভাবে কখনোই ঈশ্বরের সাক্ষাতে এই আচরণগুলো করতে পারি না আসলে, কখনোই না। আমাকে অবশ্যই নত নম্র হয়ে, এই যে দুহাত জোর করা, নত নম্রতার প্রতীক। আপনি কি জানেন যে ঈশ্বর কে? হু ইজ গড, হু ইজ ক্রিয়েটর? কে তিনি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। অথচ তাকে, তার সাক্ষাতে আমি পাগলামি করে হুম 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 হুম, দ্যাটস নট প্রেয়ার আসলে। হ্যাঁ, এই প্রার্থনা তিনি শুনেন না। বরং নম্র হয়ে সর্বশক্তিমান ঈশ্বরের সামনে, পিতা ঈশ্বরের সামনে আমরা নত হই, দুহাত জোর করে প্রার্থনা করি। যতটা মাথা নিচু করা যায়, যতটা নম্র হওয়া যায়, নীল ডাউন হওয়া যায়, ঠিক ততটাই প্রার্থনা করি, ঠিক সেভাবে প্রার্থনা করি। কখনো ধুম ধারাক্কা ইত্যাদি, না, হাতটা পকেটে দিয়ে
ইত্যাদি দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে, কত স্টাইলে কত ডিজাইনে যে প্রার্থনা করে মানুষ, না? অপরিত্রাণপ্রাপ্ত পালক, পুরোহিত, রেভারেন্ড গুলো, না? অবাক হই এখন, আমিও ছিলাম সে ধরনের, এইভাবেই প্রার্থনা শুরু করেছে। আসুন প্রার্থনা করে, হালেলুয়া, আবার এইভাবে প্রার্থনা, হালেলুয়া, আসুন আসুন প্রার্থনা করে, হালেলুয়া, প্রভু তোমার ধন্যবাদ করি। হ্যাঁ, আবার এইভাবে নানা ধরনের। দ্যাট ইজ নট প্রেয়ার। আমি জানি না আমি কার সাক্ষাতে আমি প্রার্থনা করছি। সর্বশক্তিমান ঈশ্বরের সাক্ষাতে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, না? তার সাক্ষাতে। এই জন্য দয়া করে আমরা যখন প্রার্থনা করি, দয়া করে দুহাত জোর করবো। এভাবেও নয়, নো, এভাবেও নয়। আপনি কি প্রধানমন্ত্রীর সাক্ষাতে গিয়ে এভাবে বলতে পারেন, এই তারেক রহমান ইত্যাদি আমার এলাকায় চাই, এটা চাই, সেটা চাই? পারবেন বলতে? কখনোই না। পারবেন এভাবে বলতে, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পারবেন আপনি বলতে এভাবে? কি একেবারেই নম্র মানুষ একজন, তার সাক্ষাতে আপনি নম্র হয়ে যান, হাম্বল হয়ে যান। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার সাক্ষাতে এই আচরণ আমাদের করা উচিত নয়। দয়া করে আমাদের মিশন টিম যখন আসবে, তারা সব অনুসরণ করে, দেখে তারা আসলে আপনি কিভাবে কোন অ্যাটিটিউডে প্রার্থনা করছেন। এই জন্য যখন প্রার্থনা করব আমরা, দয়া করে, হ্যাঁ, যতটা নম্র হওয়া যায়, যখন প্রার্থনার বিষয় আসবে, হাত দুটো সরাসরি এখানে চলে আসবে, সরাসরি চলে আসবে এখানে। যতটা নম্র হতে পারি আমরা, ঠিক ততটাই নম্র হয়ে আমরা প্রার্থনা করতে চাই, জোরালো ভাবে প্রার্থনা করতে। কি প্রার্থনা করব? প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিব মহৎ পরিত্রাণের জন্য, ভালোবাসার জন্য, আত্মার পরিত্রাণের জন্য। প্রথমে ধন্যবাদ দিই সেই জন্য। কখনোই প্রথমে ধন্যবাদ দেব না যে বেঁচে আছি, খাবার আছে ইত্যাদি, সুস্থ আছি। এগুলো অপরিত্রাণ প্রাপ্ত খ্রিস্টানগুলো প্রার্থনা করে, প্রভু তোমাকে ধন্যবাদ দেই, গৌরব করি, এই দিয়েছো, সেই দিয়েছো, দিন দিয়েছো, এসব নো। আমাদের প্রার্থনা ওই স্টাইলে হবে না। পরিত্রাণ প্রাপ্তদের প্রার্থনা, প্রভু তোমাকে ধন্যবাদ দেই, আমি পাপী ছিলাম, কিন্তু তোমার দয়ার গুণে, তোমার ভালোবাসার গুণে আমি অনন্ত জীবন পেয়েছি। পিতা তোমার ধন্যবাদ করি, তোমার বহুমূল্য রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ক্ষমা করেছ। পিতা তোমাকে ধন্যবাদ দিই, অনন্ত জীবন দিয়েছ। এই পরিত্রাণের জন্য প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করা। যতটা পারেন ঈশ্বরের সঙ্গে শুধুমাত্র কৃতজ্ঞতা জানেন, দেখবেন কৃতজ্ঞ, সব সময় কৃতজ্ঞ হৃদয় দেন আপনি, কৃতজ্ঞতার হৃদয়। কোনো কিছু যাচনার থেকে, প্রার্থনার থেকে কৃতজ্ঞ হৃদয় বেশি দেখান ঈশ্বরের সাক্ষাতে। পান বা না পান, সুস্থ হন বা না হন, সবসময় যেন কৃতজ্ঞতার হৃদয়ে তৈরি করেন। দেখবেন আপনি আনন্দে থাকতে পারবেন, সানন্দে থাকতে পারবেন, ডিলাইটফুলি এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, সবসময় যেন কৃতজ্ঞ হৃদয়ে শুধু ধন্যবাদ, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি সমস্ত কিছুর জন্য। তুমি মহান, তুমি ভালোবাসার ঈশ্বর, তুমি আমাদেরকে চিরকালের জন্য প্রেম করেছ। থ্যাংক ইউ জিজাস। ধন্যবাদ জ্ঞাপন করা, না? দেখবেন আপনি সানন্দে, আনন্দে, শান্তিতে সামনে এগিয়ে যেতে পারবেন, সানন্দে, এবং ঈশ্বর তিনি আনন্দিত হবেন আপনার প্রার্থনা শুনে, দেখে, না? এই জন্য আসুন আমরা ঈশ্বরের কাছে এমন ভাবে নিজেকে দাঁড় করাই, একেবারেই নত হয়ে, নম্র হয়ে, না? যেন আমাদের প্রার্থনাগুলো তিনি শোনেন। আরো নত হয়ে, নম্র হয়ে প্রার্থনা করা। যাক, আজকে এখান থেকেই শেষ করছি। আরেকটা টপিকস থেকে গেল, সেটা হচ্ছে সুসমাচার। ওইটা আরেকদিন, সুসমাচার প্রচার আমাদেরকে করতে হবে, এটা আরেকদিন আমরা শুনতে চাই। যদিও অনেক সময় হয়ে গেছে, আসুন আমরা প্রার্থনা করি, তারপর আমরা শেষ করতে চাই। স্বর্গীয় ভালোবাসার পবিত্রতম পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে ভালোবেসে প্রভু অনন্ত জীবন দান করেছ, স্বর্গে যাবার অধিকার দিয়েছ। আমরা কৃতজ্ঞ পিতা, এবং সেই সঙ্গে ধন্যবাদ দেই পিতা, তুমি তোমার পবিত্র মণ্ডলীতে রেখেছ। পিতা তুমি দয়া করো, আমরা অত্যন্ত দুর্বল পিতা, আমরা সবাই দুর্বল, তুমি আমাদের প্রত্যেকে দয়া করো পিতা, যেন আমরা প্রত্যেকটি বিষয়ে তোমার বাক্য দ্বারা আরো পরিপক্ক হতে পারি, আরো শক্তিশালী হতে পারি পিতা। কারণ আমরা একেবারেই শেষ সময়ের বিশ্বাসী, আর এই শেষ সময়ের বিশ্বাসী হিসেবে আমরা যেন বিশ্বাসে স্থির থাকতে পারি। আমাদের জীবনে নানা ধরনের দুঃখ ভোগ আসবে, নানা ধরনের কষ্ট, সাফারিং, ট্রায়াল, সবকিছু আসবে। আমরা যেন
তোমার বাক্য দ্বারা প্রভু সামনে এগিয়ে যেতে পারি। আমরা যেন প্রার্থনায় প্রভু তোমার কাছে আরো নিবিষ্ট হতে পারি। তুমি আমাদের প্রত্যেকে দয়া করো, আশীর্বাদ করো এবং সহভাগিতায় আসতে পারি। আমাদের জীবন দ্বারা যেন তোমার গৌরব হয়। প্রভু আশীর্বাদ করো। প্রত্যেকে তুমি দয়া করো। সহবর্তী থেকে পরিচালনা দান করো। এই ধন্যবাদ, এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার চাই। আমেন।